সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1510তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ মনির হোসেনের জীবনের চরম অলৌকিক এক ভয়ানক করুণ বাস্তব জীবনের কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মতি বিবির কবরে গভীর রাতে শোনা যায় এখনও কোরআন তেলাওয়াত। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই মতি বিবি ছিলেন একজন অন্ধ মহিলা। একজন অন্ধ ধর্মপ্রিয় মহিলার কবরে গভীর রাতে এখনও শোনা যায় কোরআন তেলাওয়াত। এটা রংপুরের প্রত্যন্ত এলাকার এক ধর্মীয় বাস্তব জীবনের গল্প। দেখেন, আমরা একটা জিনিস সহজেই বিশ্বাস করতে চাই না যা আমরা চোখে দেখতে পাই না। আমি কিছুদিন আগে যখন সীতাকুণ্ডের পদদেশে গবুর শাহের মাজার গিয়েছিলাম, আমি দেখলাম ওই মাজারে এমনই এক ঝিরি রয়েছে, এমনই এক ঝর্ণা বা ঝিরি রয়েছে, গোটা পৃথিবীর পানি শুকিয়ে গেলেও ওই ঝিরির পানি কখনো শুকায় না। ওই এলাকার যত স্থানীয় লোকেরা আছে তারা প্রত্যেকেই বলল যে এই ঝিরির পানি কখনোই শুকায় না, চারদিকে শুকিয়ে গেলেও এই ঝিরিতে সবসময় পানি থাকে। এবং দেখেছি তার মাজারের পিছনে রয়েছে জিনেদের ডাইনিং খানা, যেখানে জিনেরা বিভিন্ন প্রাণী রূপ ধারণ করে এসে খাবার খেয়ে যায়। শুধু তাই নয়, তিনি এমন একজন ওলি ছিলেন যিনি মৃত্যুবরণ করার 3 দিন আগে তার ডায়েরিতে মৃত্যুর ডেট লিখে গিয়েছিলেন। আপনারা যদি ওই গফুর শাহের মাজার বা সেই অলৌকিক দৃশ্যগুলো দেখতে চান, তবে ভিডিওর এই আই বাটনে ক্লিক করে অথবা ভিডিওর ডিসক্রিপশনে গিয়েও আপনি সেই ভিডিও অথবা ভিডিও শেষ করে আপনি দেখে নিতে পারেন। বন্ধুরা, আমি আজকের গল্পে যাই। আজকের গল্পে রংপুরের মনির হোসেনের জীবনের গল্পটা এইরকম একটা গল্প। গল্পের মাঝে রয়েছে ভয়, ভালোবাসা এবং আমাদের সমাজের নোংরা কঠিন কিছু বাস্তবতা। এই গল্পটাও একটা ধর্মীয় গল্প। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত মনির হোসেনের এই গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই মনির হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট একটা ভাই সহ ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 2 ভাই। আমাদের পরিবারটা রংপুর বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। আমাদের গ্রামটা ছিল অন্য 8-10টা গ্রামের মতো নয়। আমাদের গ্রামটা ছিল সম্পূর্ণ ভিন্ন একটা গ্রাম। ভিন্ন গ্রাম বলতেছি এই কারণে, আমাদের গ্রামে রয়েছে একজন ধর্মীয় মহিলার মাজার, যার নাম হচ্ছে অন্ধ মতি বিবির মাজার। এই অন্ধ মতি বিবির মাজার ঘিরেই আমাদের এলাকাতে রয়েছে অনেক ধরনের কথাবার্তা। গ্রামের মানুষের মুখে শোনা, গভীর রাতে যখন পুরো পাড়া ঘুমিয়ে যায় তখন নাকি অন্ধ ওই মতি বিবির কবরের ভিতর থেকে ভেসে আসে কোরআন তেলাওয়াতের শব্দ। এই ঘটনার সাক্ষী আমাদের গ্রামের প্রায় অনেক মানুষরাই আছে। তারা নাকি গভীর রাতে শুনতে পায় সে কবর থেকে ভেসে আসা কোরআনের বাণী, অথবা অনেক সময় যখন ওই কবরের পাশ দিয়ে কোনো মানুষ রাতের বেলায় হেঁটে যায়, তারাও নাকি কবরের ভিতর থেকে এক ধরনের গুনগুন করে পড়তে থাকা কোরআনের আওয়াজ তারা শুনতে পাইত। এই নিয়ে আমাদের এই মতি বিবির মাজারকে ঘিরে রয়েছে অনেক রকমের গল্প কাহিনী বা অনেক ধরনের কথাবার্তা। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, এইটা একটা এমনই কবর ছিল। মানুষ ধরেন গ্রামের মানুষ কোনো বিপদে পড়লো, ধরেন কারো গরুতে দুধ দিচ্ছে না, এরকম কোনো সমস্যা পড়লেও যদি ওই মতি বিবির মাজারের কাছে গিয়ে সাহায্য চাইতো, তবে সেই গরু দুধ দেওয়া শুরু করতো। অনেক মহিলাদের বিয়ে হয় না, অনেক মেয়েদের বিয়ে হয় না, সেই মেয়েরাও যদি মতি বিবির মাজারের কাছে গিয়ে কবর জিয়ারাত করে আসতো, সেই মেয়েদের বিয়ে হতো। এছাড়া সমস্ত রকমের অশুভ শক্তির হাত থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা ছিল ওই মতি বিবির মাজার। প্রথম দিকে এটা যদিও একটা ছোট্ট কবর ছিল, কিন্তু এরপরে গ্রামের মানুষরা আস্তে আস্তে করে এটাকে একটা মাজারে রূপ দিয়ে দেয়। আমাদের এলাকারই এক লোক, যার নাম হচ্ছে দুলামিয়া, মূলত দুলামিয়াই ওই মতি বিবির কবরটাকে মাজারে রূপ দেয় এবং তিনি সেটা দেখাশোনা করে। আমরা শুনেছিলাম লোকমুখে ওই মতি বিবি ছিলেন খুবই সুন্দর মহিলা, তার চেহারা ছিল খুবই মায়াবী। কিন্তু তার স্বামী কুষ্ঠদোষে মারা যায় এবং স্বামী মারা যাওয়ার পরেই মতি বিবি ওইখানেই বসে বসে কোরআন পড়তেন, যিনি ছিলেন অন্ধ। এবং আমরা এও শুনেছিলাম তিনি নাকি জিনের মাধ্যমে কোরআন শিখেছেন, তিনি ছিলেন কোরআনের হাফেজা।
এবং তিনি সবসময় কোরআন হাতে নিয়ে, কোরআন বুকে নিয়ে তিনি কোরআন পড়তেন। এবং অনেকেই দেখতেন তিনি খেতেন না, তিনি ঘুমোতেন না, দিনটা 24 ঘন্টা তিনি এই অন্ধ হবার পরেও কোরআনটাকে বুকে জড়িয়ে ধরে তিনি কোরআন তেলাওয়াত করতেন। সবার কাছে তিনি একজন ভালো মনের মহিলা ছিলেন, যার জন্য তার স্বামী মরে যাওয়ার পরও গ্রামের অনেক মানুষরা এই মতি বিবিকে সাহায্য সহযোগিতা করে গেছিল। কিন্তু একটা সময় স্বামীর ডাকে মতি বিবি নিজেও তার কবরের পাশে শুয়ে যায়। যদিও ওই স্বামীর কবর নিয়ে কোনো ঘটনা নাই, কিন্তু মতি বিবি মৃত্যুর পরপরই তার কবরে ঘটত এই ধরনের অলৌকিক ঘটনা, যেটা গ্রামের মানুষের মুখে আমার শোনা। এই কথাগুলো শুনতে শুনতেই একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। আমার বয়স তখন প্রায় কত হবে, 17 বা 18 কিংবা 15 বা 16 এরকম বয়সে। ওই রকম বয়সেই মতি বিবির যেই কবরটা ছিল বা যে মাজারটা ছিল, এটা ছিল মোটামুটি একটা জঙ্গল আকৃত একটা জায়গা। এটার পাশেই ছিল একটা দিঘি, এবং দিঘি থেকে খানিকটা দূরেই ছিল এই মতি বিবির কবর বা মাজার। আমরা মাঝে মাঝে এলাকার পোলাপাইন গিয়ে ওখানে বসে থাকতাম। আর মাজারে প্রায় কয়েকদিন পরপরই আপনার সিন্নি দেওয়া হতো, সেমাই দেওয়া হতো এবং মিষ্টি জিলাপি দেওয়া হতো। তা আমরা এগুলোর লোভে সবসময় এই মতি বিবির মাজারের আশেপাশে ঘোরাফেরা করতাম। এরকম করতে করতে আমাদের যেই মানুষ ছিলেন যিনি মতি বিবির মাজারটা দেখাশোনা করতেন, তার নাম ছিল দুলা মিয়া। একসময় দুলা মিয়া দিঘিতে মাছ ধরতে যায়, এবং দুলা মিয়া কিন্তু অনেকটা টাকা পয়সার মালিক ছিলেন, ওনার অনেক ঘর বাড়ি ছিলেন, জায়গা সম্পত্তি ছিলেন। তারপরেও দুলা মিয়া এই মতি বিবির মাজারের খাদেমের দায়িত্ব পালন করতেন। তিনি ছিলেন একজন খাদেম। এবং একদিন তিনি যখন দিঘিতে মাছ ধরতে যায়, হঠাৎ করে কোনো কিছু জানি তার একটা চোখের ভিতরে খোঁচা মারে। মাছের খোঁচা না অন্য কোনো কিছুর খোঁচা লাগে ঠিক বলা যায় না। এবং এরপরেই যেটা হয় যে আপনার ওই দুলা মিয়ার চোখ থেকে পানি বেরোতে থাকে, এক ধরনের পানি বেরোতে থাকে, এবং তিনি ঠিক বুঝতে পারতেছিলেন না যে ওই সময় তিনি কী করবেন। আস্তে আস্তে করে কবিরাজ দেখাচ্ছিলেন, এখানে সেখানে যাচ্ছেন। এরকম করতে করতে তার একটা চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। প্রথম চোখটা নষ্ট হয়ে যাওয়ার পরেও তিনি দ্বিতীয় চোখ দিয়ে চলতেছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রথম চোখটা নষ্ট হয়ে যাওয়ার পরে কালক্রমে তার দ্বিতীয় চোখটাতেও সমস্যা দেখা দেয়। একটা সময় ওই দুলা মিয়ার দ্বিতীয় চোখটাও নষ্ট হয়ে যায়। ওনার দুইটা চোখই যখন নষ্ট হয়ে যায়, দুলা মিয়া তখন এই মাজারের দায়িত্ব ছেড়ে দেয়। এরপর থেকে তিনি আর মাজারে যায় না, এবং তিনি যখন মাজারে যায় না, মাজার দেখাশোনা করে না, আস্তে আস্তে করে মাজারটা এলাকার বিভিন্ন ধরনের খারাপ ছেলেদের আখড়া হয়ে যায়। অনেক ছেলেরা সেখানে রাতের বেলায় বসে তাস খেলতো, অথবা অনেকে ঘুরতো ফিরতো, বা বিভিন্ন ধরনের এক বাজে কাজে তখন এই মাজারটা ব্যবহার হতে থাকে। দুলা মিয়ার মৃত্যুর দুলা মিয়া অন্ধ হয়ে যাওয়ার পরে এরপরে এই মাজারের হাল ধরার মতো আর কেউই ছিল না। এরকম করে প্রায় আরও বৎসরখানেক কেটে যায়। তখন আমাদের পরিবারে ভাই প্রচণ্ড রকমের অভাব দেখা দেয়। আমরা ঠিকমতো চলাফেরা করতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, বাবার কাজকামও তো একরকম নাই, আর খুব অভাবে পড়ে যায়। এবং এরই মাঝে পরিবার বলতেছে বিয়ে করাবে। একে তো পেটে নাই ভাত, কিন্তু তারা মাথায় পরাবে পাগড়ি। তো আমি বিয়ে করবো না। একদিন হলো কি, ওই মাজার থেকে মোটামুটি খানিকটা দূরেই একটা মাঠের কোণার মধ্যে বসে আছি। বিকেলবেলা প্রায় আসরের নামাজের পরে মনটা খুবই খারাপ করে ওখানে বসে আছি। এই মুহূর্তে দেখলাম একটা পুরুষ আর একজন মহিলা একটা ছাগল নিয়ে আসতেছিল, ছাগল বা খাসি টাইপের কিছু। আইসা আমারে বলতেছে ভাই, এখানে মতি বিবির মাজারটা কোন দিকে? ওই সময় কিন্তু মাজার আর নাই, মাজার পুরোপুরিভাবে ভেঙে গেছে, বা মাজার আর কেউ দেখাশোনা করে না। আমি তখন বললাম, আপনারা মতি বিবির মাজারে কেন যাবেন? বলতেছে আমরা নিয়ত করছিলাম। মহিলা বলতেছে, আমি নিয়ত করছিলাম বহু বছর আগে, যদি আল্লাহ আমার সন্তান দেয়, আমি মতি বিবির মাজারে একটা ছাগল দিব। তা আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিছে, এখন আমি মতি বিবির মাজারে একটা ছাগল দিতে আসছি। পরে আমি বললাম, দেখেন মতি বিবির মাজার তো এখন আর আগের মতো নাই। আচ্ছা, আপনারা যদি কিছু না মনে করেন, এটা আমারে দিতে পারেন, আমি মাজারে দিয়ে আসবো, কারণ এখান থেকে মাজার অনেক দূরে। মহিলা তখন বলে, ভাই ঠিকই আছে, তাহলে আপনি যান, আপনি আমার ছাগলটা নিয়ে যান, এটা মতি বিবির মাজারে দিয়ে দিন। মহিলা পুরুষ দুজনে মিলে ছাগলটা আমার হাতে দিল। দেওয়ার পরেই আমি চিন্তা করলাম, মতি বিবির মাজার তো ভেঙে গেছে, এখন তো আর ওই মাজারে কেউ যায় না, বা মাজার আগের মতো চলে না। ওই দিনে ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক গরু ছাগলের হাট। তো বিকেলেও হাটে তখন বেচা কিনা হতো। আমি কি করলাম, বুদ্ধি খাটিয়ে ছাগলটা নিয়ে হাটে চলে গেলাম। মোটামুটি ভালো টাকায় আমি তখন ছাগলটা বিক্রি করলাম। যখন ছাগলটা ভালো টাকায় বিক্রি করলাম, সেই মোটমোটা টাকাটা আমার পকেটে আসলো। আমি তখন ভাবতে শুরু করলাম, একে তো আমি বেকার, আমাদের পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন, 3 বেলা 3 মুঠো ঠিকমতো খাবার খেতে পারি না। এই অবস্থার মধ্যে আমার পকেটে হঠাৎ করে অনেকগুলো টাকা চলে আসলো। এই মাজারটা হঠাৎ ভেঙে গেল, অন্ধ হয়ে গেল দুলা মিয়া। এবং আমি একটা জিনিস তখন চিন্তা করতেছিলাম যে আমি এই মাজারটা আবারও পুনরায় স্টার্ট করব। আমি মাজারে বসবো, এবং দুলা মিয়া ঠিক যেরকমভাবে মাজার দেখাশোনা করতো, আমি একইভাবে মাজার দেখাশোনা করব, এবং আমি ওই মাজারটাকে আবারও একটা পবিত্র স্থান হিসেবে গড়ে তুলব। এখন যেরকম মাজারে বিভিন্ন ছেলেরা জুয়া খেলে, তাস খেলে,
এবং মাজারটা একটা খারাপ জায়গায় রূপ দিয়েছে। আমি সমস্ত ছেলেগুলোকে ওখান থেকে উঠিয়ে এই মাজারটাকে আমি ভালোভাবে করব। এতে হলো কি মাজার আবারও আগের মতো হয়ে যাবে। এবং আমি যদি খাদেম হই তাহলে এই যে মহিলা ছাগল নিয়ে আসছে, হয়তো এরকম অনেকের অনেক নিয়ত থাকে, তারা তাদের ওই নিয়ত পূরণ করার জন্য মাজারে আসবে, আমাকে টাকা পয়সা দিবে, আমার সংসারও চলবে। ওই চিন্তা ভাবনা করেই আমি তখন করলাম কি, এর পরের দিনে মাজারের আশেপাশে গাছগাছালি কাটতে শুরু করি। সবাই তখন বলা বলি করতে শুরু করলো, কিরে মনির তুই এখানে কি করিস, কেন গাছগাছালি কাটতেছিস? আমি বললাম আমি স্বপ্নে দেখেছি মতি বিবি এখানে খুব কষ্টে আছে, আমি মাজারটা আবারও পুনরায় চালু করব। কারণ কোনো না কোনো একটা কথা ছাড়া তো আমি হুট করেই মাজার চালু করতে পারি না। অনেকে মনে করবে আমি ব্যবসার জন্য মাজার চালু করছি, এটাও তো অনেকে ভাবতে পারে। যার কারণে আমি একটু বুদ্ধি খাটিয়ে বললাম, মতি বিবি আমাকে স্বপ্নে দেখিয়েছে তিনি এখানে খুব কষ্টে আছে, এখানে উশৃঙ্খল ছেলেফেলেরা আসে, তাস খেলে, জুয়া খেলে, বিড়ি সিগারেট খায়, এটা তার পছন্দ না, তে আমাকে স্বপ্নে দেখাইছে, যার কারণে আমি এটা পরিষ্কার করতেছি। তা আমার এই কথাটাও গ্রামের ওই সহজ সরল মানুষগুলো মোটামুটি বিশ্বাস করে নিল। তারাও তখন ভাবলো যে হয়তো আমি সত্যিই বলেছিলাম। মাথায় টুপি আর পাঞ্জাবি পরে আমি তখন মতি বিবির মাজারের চারপাশের ওই ঘন জঙ্গল পরিষ্কার করতে থাকি। অল্প সময়ের ভিতরে জঙ্গল পরিষ্কার করেই আমি তখন এই মতি বিবির যে মাজারটা আছে মাজারে রং দেই এবং মাজারটায় আশেপাশে যে খারাপ ছেলেগুলো আছে তাদেরকে উঠিয়ে দিলাম। আস্তে আস্তে সকাল বিকাল 2 টাইম বসে মাজারে আমি নিজেই জিজ্ঞাসা করতাম। একে একে গ্রামের মানুষের মনে তখন প্রশ্ন জাগলো, আসলেই মনে হয় এই মাজার মনিরকে কোনো কিছু স্বপ্নে দেখিয়েছে, যার জন্যই হয়তো মনির এটা করতেছে। তারপর গ্রামের অনেক মানুষ একই সঙ্গে আমার সাথে আসলো, এসে তারাও কবর জিয়ারত করতেছে এবং তারাও নামাজ কালাম পড়তেছে, তারাও তাদের মতো করে চলতেছে। তো এরকম করতে করতে মাজারের কিন্তু ওই রকম আর আয় ইনকাম হচ্ছে না। একটা পর্যায়ে যখন মাজারটা কয়েক বছর বন্ধ ছিল, এরপর থেকে মাজারে আর ওভাবে মানুষ খুব বেশি একটা আসে না। আমি জিজ্ঞাসা করি, দোয়া দরুদ পড়ি এবং বিভিন্ন লোকেরা আসে, তারাও আমার সঙ্গে মিলাদে অংশগ্রহণ করে, তারাও দোয়া দরুদ পড়ে। সবাই মিলে তখন মাজারটা দেখতেছিলাম, কিন্তু মাজারের আয় ইনকামটা একেবারে ডাউনে হয়ে গেছে। এভাবে প্রায় 6 থেকে 7 মাসের মতো চললাম, কিন্তু মাজার চলে না, কোনোভাবেই চলতেছে না। এর ভিতরে আমার পরিবার তখন চাপ দিল বিয়ে করে ফেলতে হবে, বয়স হয়ে যাচ্ছে, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। এবার পরিবারের চাপের মুখে পড়ে আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ে, নাম হচ্ছে রুজিনা আক্তার, দেখতে শুনতে মোটামুটি ভালো, ওই রুজিনা আক্তারকে আমার মা তখন বউ বানিয়ে আমাদের ঘরে নিয়ে আসে। তো রুজিনা আক্তারকে যখন ঘরে নিয়ে আসে তখন রুজিনা আক্তার আমার পরিবারে থাকতেছে, আমি মাজারের সময় কাটাইতেছি, মাজারে দেখতেছি, কিন্তু মাজারের ইনকামটা একেবারেই কমে গেছে, নাই বললেই চলে। তো এই যে মাজারে বসে থাকি, এখানে শ্রম দিতেছি, এতেও কোনো কিছু কাজ হয় না। তো অনেক দিন পরে একদিন হলো কি, শীতকালে ছিল, শীতের সকালবেলা আমি বাজারে যাব, এই সময় ঘুম থেকে উঠে দিয়ে কি আমার বউ রুজিনা এখানে বসে মানে আমাদের বাড়ির সামনেই বসে কোরআন পড়তেছিলেন। শীতের সকালে চাদর গায়ে দিয়ে কোরআন শরীফ পড়তেছে। যখনই দেখলাম যে রুজিনা কোরআন শরীফ পড়তেছে, আমার মাথায় না পায় তখন হঠাৎ করে একটা আইডিয়া চলে আসলো। এবং ওই রুজিনার কোরআনের শব্দটাও ছিল খুবই মধুর, খুবই সুন্দর, ও খুব সুন্দর করে কোরআন পড়তো। আমি তখন চিন্তা করলাম কি করা যায়। ওর কোরআনের শব্দটাই শুনে একটা খারাপ চিন্তা ভাবনা আমার মাথায় চলে আসছে। এটা আপনাকে বলি, আমি বাজার থেকে ঘুরে মতি বিবির কবরের কাছে এসে মাজারের কাছে এসে বসে আছি। ওখানে একটা বট গাছ ছিল, বট গাছের বাতাসের নিচে বসে আছি। বসে ভাবতেছিলাম, আমার বউ যে কোরআন পড়ে, আমার বউয়ের কোরআন পড়ার শব্দগুলো তো অনেক সুন্দর। একটা কাজ কি করা যায় না? আমি মতি বিবির মাজারে এমন কিছু একটা জিনিস করতে চাই, যেটা করলে আবারও পুনরায় এই মাজারে মানুষের সমাগম হবে, আবার পুনরায় এই মাজারে মানুষজন আসবে। গ্রামের সবাই জানে আজও মতি বিবির মাজারে গভীর রাতে কোরআন তালাওয়াতের শব্দ শোনা যায়। আমি যদি আবারও সেই গভীর রাতে কোনো না কোনোভাবে মতি বিবির কবরে কোরআনের শব্দ বাজাতে পারি, কোরআনের শব্দও আমি শোনাতে পারি মানুষকে, তাহলে মানুষের মনে আবারও বিশ্বাস জাগবে যে না, মতি বিবি এখনও জিন্দা বিবি। এটা মনে করে মানুষ পুনরায় আবারও এই মাজারে আসতে শুরু করবে। আর মানুষ আসা মানেই তো মানুষ মাজারে দান করা, এটা সেটা দেওয়া, আমার ইনকাম হওয়া। এই চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার বউকে দিয়েই আমি এই কাজটা সাধন করব। কিন্তু কিভাবে করব? আমার বউ যদি কবরের উপরে বসে কোরআন পড়ে বা কবরের পাশে বসে কোরআন পড়ে, তাহলে তো মানুষ ভাববে যে আমার বউয়ে কোরআন পড়তেছে। কিন্তু আমি চাচ্ছিলাম কোরআনটা আমার বউয়ে পড়ুক, কিন্তু গ্রামের মানুষ জানুক যে এটা মতি বিবিই পড়তেছে। এই চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে তখন আবার আমাদের এলাকাতে অনেক সময় আর্মিরা আসতো, ছোটোবেলায় দেখতাম আর্মিরা দেখবেন যে এক জায়গা দিয়ে গর্ত করে অন্য জায়গায় গিয়ে থাকতো,
বাসের মতো বানাইতো। আমিও অনেকদিন করতাম কি, আর্মি যখন আমাদের এলাকাতে আসছিল, আর্মির সঙ্গে আমিও তখন আমাদের জমির ভিতরে এই ধরনের কাজ করছিলাম। এরকম মানে একদম ভিতরে হোল্ড বানিয়ে গর্তের ভিতরে আর্মিরা থাকতো, এরকম ইয়েগুলো আমি বানাইছিলাম। তখন আমার মাথার মধ্যে হঠাৎ করে আসলো যে মতি বিবির কবরের নিচে এখানে তো কিছুই নাই, আমি দূর থেকে মানে জঙ্গলের ওই দিক থেকে একটা গর্ত করব, এবং গর্তটা এমনভাবে করব যেন ভেঙে না যায়, যেটাকে টানেল বলে। এরকম টানেল সিস্টেম করে আমি মতি বিবির কবরের কাছাকাছি আসব। এখানে এসে আমার বউকে আমি কোরআন পড়াবো। আমার বউ যখন উচ্চস্বরে কোরআন পড়বে এবং এই শব্দটা নিচ থেকে উপরে আসার জন্য কোনো না কোনো একটা মাধ্যম আমি তৈরি করব। আমার বউ যখন সেখানে বসে কোরআন পড়বে তখন মানুষ ভাববে যে মতি বিবি কোরআন পড়তেছে। তাহলে আস্তে আস্তে করে আবারও মানুষজন এই মাজারে আসতে শুরু করবে। এইটা চিন্তা ভাবনা করে আমি তখন টানেলের সিদ্ধান্ত নিলাম। আমার বউরে কোনো কিছু না বলে আমি তখন প্রতি রাতে 9টা-10টার দিকে বেরিয়ে যেতাম। আমার বউ আমাকে বলতো, আপনি কই যান? আমি আমার বউকে কিছুই বলতাম না। মোটামুটি খানিকটা দূর থেকে একাই পরিশ্রম করে শাবল এবং খন্তা কুড়াল যা যা আছে এই সমস্ত কিছু নিয়ে আমি তখন টানেলের কাজ শুরু করলাম। অনেক দূর থেকেই বাঁশ দিয়ে আমি আস্তে আস্তে করে টানেলটা তৈরি করতেছিলাম, যেন ওই দিক থেকে ঢুকে এখানে এসে কোরআন পড়বে এবং এটার শব্দ যেন বাইরে আসে। এই ব্যবস্থা করে আস্তে আস্তে করে আমি জায়গাটা ঠিকঠাক করলাম, এবং একটা টানেল আমি মোটামুটি অনেক দিন পরিশ্রম করে ফেললাম। টানেলের কাজটা যখন কমপ্লিট হয়ে গেল এবং সেখানে বসে যখন শব্দ করা হয়, বাইরে যখন শোনা যায়, আমি তখন ভাবলাম এবার হলো আমার দ্বিতীয় কাজ। ভাবতেছিলাম যে আমার বউ কিন্তু খুবই ধর্মপ্রিয় একজন মানুষ, নামাজ কালাম পড়ে, দিনের পথে চলে এবং ফরজগার একজন মহিলা। আমি যদি আমার বউকে এই কথা বলি, আমার বউ তো প্রথম দিকে রাজি হবেই না, বরং উল্টো আমার উপরে আরও ক্ষেপে যেতে পারে। তাহলে কিভাবে বউকে রাজি করাবো, আমি সেই চিন্তায় তখন ব্যস্ত হয়ে পড়লাম। একবার ভাবতেছি ওরে ডিরেক্টলি বলবো, আবার মনে করি ডিরেক্টলি বললে যদি ও রাগ করে বসে অথবা কাউকে ও বলে দেয়, কিভাবে বলবো ঠিক বুঝতে পারতেছিলাম না। এরপরও অনেক চিন্তা ভাবনা করেই ভাবলাম যে বলা তো লাগবেই, না বলে তার হবে না। একদিন রাতের বেলায় যে আমি স্বামী স্ত্রী তখন শুয়ে আছি, শুয়ে বললাম যে রুজিনা, অনেক বছর হয়ে গেল বিয়ে শাদী করলাম, তোমার ঘরেও কোনো সন্তান হয় না, আর আমিও ইচ্ছে করে কোনো সন্তান নিচ্ছি না, কারণ নিজেরাই দুমুঠো ভাত খাইতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, পারিবারিক অবস্থা খুবই খারাপ, মানে চলাফেরা করতে পারি না। তো এখন যদি এরকম একটা কাজ করা যায়, আমি তো মাজারটা বহু বছর ধরে চালাইতেছি, মাজারের খাদেমের দায়িত্বে আছি, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন একটা সময় মাজারে আসতো, মাজারে রাতের বেলায় গভীর রাতে কোরআনের শব্দ শোনা যাইতো, ভিতর থেকে কেউ একজন কোরআন পড়তো, আমরা তা শুনতে পাইতাম। এরকম ঘটনা অনেকেই আছে, কিন্তু বহু বছর ধরে এরকম ঘটনা আর ঘটে না। মাজারের ভিতর থেকে বা মতি বিবির কবরের ভিতর থেকে কোরআনের শব্দ কেউ শুনতে পায় না, যার কারণে মানুষের মনে হয়তো প্রশ্ন জেগেছে মতি বিবি এখন আর ওই কবরে কোরআন পড়ে না। আস্তে আস্তে করে মানুষজন এই কবরে আসা বা এই কবরের আশেপাশে আসা প্রায় বন্ধ করে দিয়েছে। তো তুমি যদি একটা কাজ করো, তাহলে আমার মাজারটা পুনরায় আবারও উজ্জীবিত হবে, মাজারে অনেক মানুষ দান সরকার করবে এবং আমি কয়টা টাকা ইনকাম করতে পারবো, আমাদের গোটা পরিবারটা পরিবর্তন হয়ে যাবে। ও তখন আমারে বলতেছে যে আপনি কি বলেন, আমি আসলেই আপনার কথা বুঝি না, আপনি আমাকে কি করতে বলতেছেন, আপনি আমাকে যেটা করতে বলবেন আমি সেটাই করব, কারণ আপনি আমার স্বামী, আমি আপনার কথা মানি। আমি তখন বললাম তাহলে তুমি একটা কাজ করো, এমনি আমি একটা গর্ত বানিয়েছি, ওই গর্তের ওই পাশ দিয়ে ঢুকবা, এই পাশ দিয়ে আসবা, আইসা রাতের বেলায় তুমি কোরআন পড়বা এবং আমি আশেপাশের কিছু মানুষকে ডেকে সেই কোরআনের শব্দ শোনাবো। 1 কান 2 কান করে এই খবরটা ছড়িয়ে যাবে আমাদের গ্রামসহ বিভিন্ন গ্রামে। তখন আবারও মানুষ হাঁস, মুরগি, গরু, ছাগল, ডিম এটা সেটা নিয়ে মাজারে দান করার জন্য আসবে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আবারও পুনরায় কিছু ইনকাম হবে। মানে আমার বউ তখন আমারে বলতেছে, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি জানেন মতি বিবির মাজার হচ্ছে গরম মাজার, এবং এই মাজার নিয়ে এই ধরনের কাজ করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আপনি বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। গ্রামের মানুষরা এখনও বলে মতি বিবি নাকি জিন্দা বিবি, তিনি এখনও জিন্দা আছেন, ওনার মাজার নিয়ে আমরা এমন কাজ করতে গেলে সত্যিই বড় বিপদে পড়ে যাব, আপনি এটা কোনোভাবেই করেন না। আমি আমার বউরে বললাম, দেখো আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি করে ছাড়বো, আর তুমি সেটা করো, এতে আমাদের কোনো পাপ হবে না। কারণ আমি তো বহু বছর ধরে যে মাজারের আশেপাশে মানুষ এসে প্রস্রাব পায়খানা করতো, এটা আমি পরিষ্কার করে মাজারটাকে একটা সুন্দর রূপ দিয়েছিলাম, একটা মডেল মাজার হিসেবে তৈরি করেছি। এখন যদি তুমি মাজারের ভিতরে বসে কোনো না কোনোভাবে এমন অলৌকিক ঘটনাটা চালাইতে পারো, আর আমি যদি তা মানুষের কাছে প্রকাশ করাইতে পারি, তাহলে দেখবা আমাদের কাছে কারি কারি টাকা আসবে। আমার বউ আমার মুখের উপরে এক ডিরেক্টলি আমাকে বলে দিল, আপনি যা বলেন যেটা বলেন আমি সব কিছুই করতে রাজি আছি, কিন্তু মতি বিবির সাথে এত বড় বেয়াদবি আমি করতে পারবো না।
আমি আমার বউর উপরে তখন খুব ক্ষেপে গেলাম। একে সংসার চলে না, খুবই অভাবে আছি, তার উপরে তোমাকে ইনকাম করার একটা রাস্তা আমি দিয়েছি, তুমি সেই রাস্তা ইনকাম করবা না, তা কী করে হয়? তোমার করাই লাগবে। আমার বউ করবে না, আমি বলে করা লাগবে। এরকম দুজনে মিলে ঝগড়াঝাটির একটা পর্যায়ে আমার বউ তখন রাজি হলো। কিন্তু আমার বউ বলে, এত রাতের বেলায় আমি সেখানে গিয়ে কোরআন পড়বো, আমার তো ভয় লাগে। এটা তো একটা কবরের মতো, পাশেই তো মতি বিবি থাকবে, আমি ঘরটার ওখানে যাব, গিয়ে কোরআন পড়বো। আমি আমার বউরে বললাম, আরে তুমি কোরআন পড়বা, আমি তো ওইখানে উপরে থাকবো, কোনো বিপদ হবে না, কোনো কিছুই হবে না। তো প্রথম দিকে আমার বউ খুব ভয় পাচ্ছিল, তা আমি মাঝে মাঝে রাতের বেলায় হারিকেন হাতে নিয়ে ওর ওই ঘরতের ভিতরে বসাইতাম এবং বসিয়া বলতাম, পড়ো, তুমি কোরআন পড়ো। আমার বউ আস্তে আস্তে কোরআন পড়তো, আমি বাইরে এসে দাঁড়াতাম। প্রথম কয়েকটা দিনে আমি ওকে ট্রেনিং করাই, কিভাবে পড়তে হবে, কিভাবে শব্দ করতে হবে। এই সমস্ত কিছু ট্রেনিং করানোর পরে আমি একদিন সম্পূর্ণরূপে প্রস্তুতি নিলাম যে হ্যাঁ, আমি এটা আবারও করব। এই বলেই তখন আমাদের এলাকার যারা মাজার প্রেমী মানুষ, যারা মাজারকে ভালোবাসে, আগ থেকেই যারা এই মাজারের সাথে সম্পৃক্ত আছে বা মাজার কমিটিতে যারা আছে, এদের কয়েকজনকে একদিন দিনের বেলায় আমি এই ঘটনার সম্বন্ধে জানালাম। তাদেরকে বললাম, দেখেন, রাতের বেলায় আমি এই এই আপনার মতি বিপির মাজারে আবারও সেই কোরআন তালাওয়াতের শব্দ শুনতে পাচ্ছি, এবং যেটা আমাকে ভীষণভাবে অবাক করেছে, উনি মধুর কণ্ঠে রাতের বেলায় ওনার ওই কবরে বসে উনি কোরআন পড়ে, এবং এই কণ্ঠ এমনই কণ্ঠ যা সত্যি আপনার চোখের পানি বের করে ফেলবে। তো যদি বিশ্বাস না করেন, আমি আপনাদেরকেও সেই কোরআনের শব্দ শোনাতে পারি, কোরআন তালাওয়াত শোনাতে পারি। গ্রামের সবাই তখন বলাবলি করতেছে, আমরাও আমাদের পূর্বপুরুষের মুখে শুনেছিলাম এই কবরে মতি বিবি জিন্দা আছে এবং তিনি ওই কবরে কোরআন পড়ে, তা গ্রামের সবাই শোনে, কিন্তু এটা যে এখনও হচ্ছে তা তো আমাদের বিশ্বাস হয় না। আমি তখন বললাম যে ঠিক আছে, আপনারা তাহলে আজকে রাতে আমার সঙ্গে যাবেন, রাতের একটা অংশে আমি আপনাদেরকে ডেকে আনবো, যদি আপনারা থাকেন তাহলে আমরা আপনাকে কোরআনের শব্দ শোনাতে পারবো। মানে এটা বলার পরে সবাই বলতেছে যে আমরা অবশ্যই শুনবো। মতি বিবির কণ্ঠে কোরআনের শব্দ, তা কি মানে অন্য কথা নাকি, আমরা শুনবো। আমি বললাম, তাহলে কি আজকে রাতে যাবেন? বলে হ্যাঁ, যাবো। সন্ধ্যা রাতেই মোটামুটি গ্রামের কয়েকজন, প্রথম দিকে আমি গ্রামের কয়েকজনকে জানাই, গ্রামের কয়েকজন তখন সিদ্ধান্ত নিল তারা ওই মতি বিবির মাজারে যাবে এবং সেখানে তারা মাজারের ভিতরে থাকা কোরআন তালাওয়াতের শব্দ তারা শুনবে। একইভাবে আমি দুপুরে আমার বউকে ট্রেনিং দিয়ে দিলাম যে তুমি সন্ধ্যার পরপর ওখানে ঢুকে যাবা, এবং যেহেতু শীতের সময় ছিল মোটামুটি, তো খুব বেশি একটা সমস্যা হবে না, ওখানে গরম হবে না, এবং আমি যখনই মাটিতে থাবড় দিব বা কিছু একটা করব, তখনই তুমি কোরআন পড়া শুরু করবা। এরকমভাবে একটা সংকেত আমি আমার বউকে দিয়ে দিলাম, এবং সংকেত দেওয়ার পরেই আমি করলাম কি, গ্রামের মানুষ একজন, দুইজন, তিনজন করে যখন এদিক সেদিক থেকে হাজির হচ্ছে, রাত তখন প্রায় 12টা কি 12:30টার মতো বাজে। ওই সময় আমার বউকে দেওয়া সিগন্যাল আমি তখন দিয়ে দিলাম, এবং সিগন্যাল দেওয়া মাত্রই আমার বউ তার গুনগুনীয় কণ্ঠে ভিতর থেকে কোরআন পড়তে শুরু করলো, এবং একটা প্রতিধ্বনির মাধ্যমে এই শব্দটা আমি তখন উপরে আনাইতেছিলাম, এবং গ্রামের মানুষরাও তখন শুনতে শুরু করলো। সবাইকে বললাম শান্ত হন এবং নীরবে আপনারা মতি বিবির কোরআনের শব্দ শোনেন, তার মুখের কোরআন তালাওয়াত শোনেন। গ্রামের ময়মুরব্বীরা তখন প্রায় অনেক রাত পর্যন্ত এই মতি বিবির কণ্ঠে কোরআনের শব্দ শুনেছে। তারা সবাই অবাক হয়ে গিয়েছে। তারা বলতেছে মতি বিবি আবারও কোরআন পড়তে শুরু করছে, তার মানে মাজার এখনও উজ্জীবিত। ঘটনা একদিনে, এবং একদিনে আমি গ্রামের লোকদেরকে শুনিয়েছি, আর প্রয়োজন হয়নি। এর পরের দিনে দেখা গেল যে দূর দূরান্ত থেকে মানুষজন আমার এই মাজারে আসতে শুরু করলো। আমার এই মাজারের বিষয়টা বাতাসের মতো এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছড়িয়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষজন রাতের বেলায় ছুটে আসে মতি বিবির কণ্ঠের কোরআনের শব্দ শোনার জন্য। আমি চিন্তা করলাম, এটা যদি আমি কন্টিনিউ করি বা বেশি দিন করি, তাহলে হয়তো কোনো না কোনোভাবে ধরা খেয়ে যেতে পারে। যেহেতু একটা ছিদ্র দ্বারা আমি ভিতর থেকে শব্দটা বাইরের দিকে আনি, তাহলে কেউ না কেউ হয়তো খোঁজাখুঁজি করতে গিয়ে ওইটা বের করে ফেলতে পারে। এটা খুব বেশি দিন করা ঠিক হবে না। একদিন করিয়ে আমি তখন সবাইকে আর রাতের বেলায় এই মাজারের আশেপাশে আসতে দেই না। অনেকেই বলাবলি করে, মতি বিবির মাজারে যেহেতু কোরআন তালাওয়াতের শব্দ শোনা যায়, আমরা কোনো কোরআনের শব্দ শুনবো, আপনি বাধা দিচ্ছেন কেন? আমি সবাইকে বলতাম, মতি বিবি আমাকে স্বপ্নে দেখাইছে, তিনি পছন্দ করে না তার কবরের আশেপাশে এভাবে ঘোরাফেরা করা। এই তার এই মাজার নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করতে গিয়ে দুলামিয়া চিরতরে অন্ধ হয়ে গেল। আজ তার কোনো কিছুই নেই। তাই এই মাজার নিয়ে খুব বেশি একটা আলোচনা করা যাবে না। আপনারা দূরে দূরে থাকেন এবং মাজারের আশেপাশে আপাতত কেউ আসবেন না। এটা বলে আমি তখন এই মাজারের আশেপাশে আর কাউকে আসতে দিলাম না, এবং আমি তখন মাজারটা চারপাশে খুব সুন্দর করে বাঁশ দিয়ে বেড়া দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখলাম। আমার বউয়ের সঙ্গে আমার বউয়ের ওই ঘটনার পরে একে একে বহু মানুষ মাজারে ছাগল, গরু, হাঁস, মুরগি, দুধ, ডিম সহ শুরু করে আরও তাদের অনেক ব্যবহৃত জিনিসপত্র তারা মাজারে দিতে শুরু করলো।
আমার টাকা ইনকাম করার মিশনটা তখন রাতারাতি আরও বেশি টাকা দিতে শুরু করলো। অল্প সময়ের ভিতরে আমি মোটামুটি প্রায় অনেক টাকার মালিক হয়ে গেলাম। একটা কথা আছে কি, দুনিয়াতে মানুষ সব কিছুর গরম সহ্য করতে পারলেও টাকার গরমটা আসলেই সহ্য করতে পারে না। আমি ঠিক তাই, রাতারাতি যখন আমার কাছে অনেক টাকা চলে আসলো, এই টাকা দিয়ে আমি কি করব না করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি যেই মানুষটা কখনো সিগারেট খাইতাম না, খারাপ কোনো কাজে যাইতাম না, আমি সেই মানুষটা তখন একটার পিছন দিয়ে একটা সিগারেট টাঙাই এবং মাথায় টুপি পরে থাকি, পাঞ্জাবি পরে থাকি। মাজারে অনেকগুলো খাদেম রেখেছিলাম, যাদের মাধ্যমে যারা মাজার জিয়ারাত করতে আসবে ওনারা টাকা টুকা দিবে এবং খাদেমরা সেই টাকাগুলো কালেকশন করে আমার কাছে দিয়ে যাবে। আমার প্রায় 6 জনের মতো খাদেম ছিলেন। সেখানে মাঝে মাঝে বিরিয়ানি রান্না করা হতো। মানুষ দূর দূরান্ত থেকে যারা আসতো এদেরকে এক বাটি বিরিয়ানি দেওয়া হতো এবং তারা 400, 500, 1000, 5000 টাকা করে হলেও অনেক সময় মাজারে দান করে যেত। এবং তথা আমাদের রংপুরে তখন এই মাজারটা খুবই নাম করে একটা মাজারে পরিণত হয়। মতি বিবির মাজার বললেই চিনে না এমন মানুষ রংপুরে খুব কমে আছে। তো এখানে তখনই দেখা গেল যে আমি মোটামুটি অনেক টাকা ইনকাম করতেছি। চলাফেরা, খাওয়া দাওয়া, জীবনের মান তখন সম্পূর্ণভাবে পাল্টে যায়। আমি তখন আর আমার মাঝে থাকি না। আমার বউ, আমার যে পরিবারের অন্য মানুষরা আছে, আমি তাদেরকে আর কোনো রকমের মূল্যায়ন করি না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে আমার বউ তখন গর্ভবতী হয়, মানে রুজিনা গর্ভবতী হয়। রুজিনার গর্ভে যখন সন্তান আসে, আমি তখন রুজিনাকে বললাম যে তোমার পেটে সন্তান আসছে, তুমি সন্তানটা নষ্ট করে ফেলো। এটা বলা মাত্রই রুজিনা তখন মোটামুটি খেপে গেল, মানে রেগে গেল। বলল, আল্লাহ এত বছর পরে আমার পেটে সন্তান দিছে, আমি এই মুহূর্তে সন্তান কেন নষ্ট করব? আজকে বিয়ে করছি, এত বছর হলো আমাদের কোনো সন্তানাদি হয় না। তো যখনই আল্লাহ আমাকে একটা সন্তান দিল, আপনি খুশি হওয়ার কথা, আর আপনি খুশি না হয়ে উল্টা আমারে বলতেছেন সন্তানটা নষ্ট করার জন্য। এটা আমি কোনোভাবেই করতে পারবো না। আমি তখন তারে বললাম যে দেখো, আমাদের তো সন্তানের প্রয়োজন নেই। আমরা মতি বিবির মাজার থেকে ইনকাম করতেছি, আমরা ভালো আছি, আমরা খুব ভালোভাবেই চলতেছি। এখন তো প্রয়োজন নাই যে তুমি এখান থেকে টাকা কোনো না কোনোভাবে সন্তানটা আপাতত নেওয়া বন্ধ করো। মতি বিবি আমার কোনো কথাই মানলো না। তার কথাই একটা যে না, আমার বউ রুজিনা আমার কথাটা কোনোভাবেই মানলো না। তার কথাই একটা, সে সন্তান নিবে। এই নিয়ে শুরু হয়ে গেল তার সাথে আমার ঝগড়াঝাটি, ঝামেলা। এবং একটা সময় আমি তারে বললাম, তুমি সন্তান যদি নিতেই চাও বা সন্তান যদি তুমি নিয়ে নাও, আমি তোমাকে ছেড়ে দিব, তোমার সঙ্গে আমি সংসার করব না, আমি তোমাকে তালাক দিয়ে দিব। তালাকের ভয় দেখানোর পরেও আপনার রুজিনার মনে কোনো রকমের ভয় কাজ করে না। ও তখন আমাকে বলতেছে, আপনি তালাক দিলে দিয়ে দেন, তারপর আমি পেটের সন্তান নষ্ট করব না। আমি হাজার ভয় দেখিয়েও তার ওই পেটের সন্তান আর নষ্ট করাতে পারলাম না। সে সন্তান নিয়েই ছাড়লো। এবং এই সন্তান নেওয়ার পরেই তখন আমি তার উপরে খুব খেপে গেলাম, খুবভাবে রেগে গেলাম যে আমি এতভাবে বললাম, এতভাবে বুঝাইলাম, তারপরেও যেহেতু তুমি পেটের সন্তান নিয়েই নিছো, তার মানে তুমি আর আমার কথা শোনো না, আমার কথা মানো না, তুমি তোমার মতো করে চলো, তুমি তোমার পথে হাঁটো। এবার যেহেতু আমি অনেক টাকা ইনকাম করে ফেললাম এবং মাজার দেখাশোনা করার জন্য 6 জন খাদেম রেখে দিলাম, এবার আর আমি কন্টিনিউয়াসলি মাজারে আসি না। তখন আমি রংপুর শহরেই পড়ে থাকি। ওখানে আমি তখন একটা ফ্ল্যাট কিনেছিলাম, একটা বিল্ডিংয়ের মধ্যে একটা রুম কিনেছিলাম এবং কিনে আমি তখন সেখানেই পড়ে থাকতাম। রাত বিরাতে সেখানে আড্ডাবাজি করতাম, খারাপ মেয়েদেরকে নিয়ে আসতাম এবং বিভিন্ন ধরনের গানের আসর বসাতাম। এবং প্রতি 2 থেকে 3 দিন পর পরে গ্রামে আসতাম। এসে আমার যেই যারা আছে মাজারে, যাদের 6 জনকে রেখেছিলাম খাদেম আছে, ওদের বেচা বিক্রি কীরকম হলো ওইটা আমি তখন টাকাটা নিয়ে যেতাম। গরু দেখ, ছাগল দেখ, ডিম দেখ অথবা দুধ দেখ, যে যাই দেখ, প্রতিদিন এগুলা একটা নিয়ম করে বিক্রি করা হতো। আমাদের এই 3 জন খাদেমের মাঝে 2 জন ছিল শুধুমাত্র বিক্রি করার জন্য। তারা বিভিন্ন বাজারে গিয়ে এই ধরনের গরু, ছাগল অথবা হাঁস মুরগি যা দিত তা তারা বিক্রি করে আসতো। আমার জন্য নগদ টাকা রাখতো। আমি কয়েকদিন পর এসে তাদের কাছ থেকে নগদ টাকা নিয়ে যেতাম। এরকম করে মোটামুটি আমি অনেক টাকা ইনকাম করে ফেলে। কিন্তু আমার বউ রুজিনা আস্তে আস্তে করে আমার উপরে ক্ষিপ্ত হতে থাকে। ও আমাকে বলে, সন্তানটা হওয়ার পর থেকে, তখনই আমার একটা পুত্র সন্তান কিন্তু হয়, এবং এই সন্তানটা হওয়ার পরে থেকেই ও তখন আমার উপরে আরও ক্ষেপে যায়, আমার উপরে রেগে যায়। আমি সন্তানের খরচের টাকা পয়সা দেই না, সন্তানের দেখাশোনা করি না, সন্তান কোথায় আছে, কেমন আছে, ঠিকমতো চলতেছে কিনা, এই সমস্ত কোনো কিছুর আমি ধার ধারি না এবং আমি আমার মতোই করে চলতেছি। এগুলোতেই তখন মোটামুটি রুজিনা আমার উপরে অনেকটা রেগে যায় এবং রেগে গিয়ে ও আমাকে বারবার হুমকি দেয়, আমি থানায় যাব, আমি মামলা করব, আমি গ্রামের 10 জনকে জানাবো, আপনি আমার ভরণ পোষণ দেন না, আপনি আমার খাওয়া দাওয়ার খরচের টাকা দেন না, আপনি প্রতিদিন মাজারে আসেন, মাজার থেকে টাকা নিয়ে যান, আপনি আমাদের কোনো কিছু করেন না, এটা আপনি ভালো করতেছেন না।
কিন্তু আমি কোনো না কোনোভাবেই এই রুজিনার কোনো কথাকেই কোনো মূল্যায়ন করতাম না, কারণ ওরা তো আমি বউ হিসেবে মানতামই না। সত্যি কথা বলতে তখনই আমার পেটে যখন রঙিন পানি পড়তে শুরু করে, দুনিয়াটাই আমি তখন অন্যরকম দেখতেছিলাম। তখন আর আমার এই বউ বাচ্চা এই সমস্ত কিছুর প্রতি আমার কোনো টান ভালোবাসা ছিল না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় হলো কি, আমি গেছিলাম গ্রামে। ওদিন সকালবেলা গ্রামে যাই, আমার মা তখন একটু অসুস্থ এবং বাড়িতে মারা দেখতে চায়। মারা দেখতে গেলে পরে এই রুজিনা তখন আমার পা চেপে ধরে বসে, আমার পা ধরে ধরে কান্নাকাটি করে বলতেছে যে একটাবার সন্তানের মুখের দিকে তাকান, সন্তানের দিকে আপনি একটাবার ফিরে তাকান, আপনি এতটা নির্দয়ান পাষাণ হইয়েন না, আপনি সন্তানের দিকে একটাবার তাকান, এরকম করবেন না, আপনি অনেক বেশি টাকার মালিক হয়ে গিয়ে আপনি এরকমটা করতেছেন, এটা আপনি ভালো করতেছেন না, আপনি একটু শান্ত হন। এই রুজিনা যখন আমাকে এগুলো বলতে শুরু করলো, আমি তখন কী করলাম, আমার মায়ের রুম থেকে বেরিয়ে রুজিনাকে মারতে শুরু করলাম। মোটামুটি অনেকক্ষণ ধরে আমি তারা মারলাম। সেদিন আমাদের মাজারে একটা ছোটোখাটো উরুসও ছিল, মানে একটা আয়োজন ছিল, একটা হুজুর আসার কথা ছিল, ওই হুজুরের মাধ্যমে একটা আয়োজন হবে জোহরের নামাজের পরে। তো এইটা বলার পরে হুজুরের মাইরাই আমি তখন মাজারে গেছি। মাজারে যাওয়ার পরে আমি তখন ওইখানে মাজারে বসে জিয়ারাত করতেছি, বা হুজুর আসছে, দোয়া দরুদ হইতে আছে, এবং যে ধর্মীয় গান যে আছে ধর্মীয় গান বাজাইতে আসি, আমরা আমাদের মতো করে চলতেছি। এরই মাঝেই হঠাৎ করে আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান আমার মাজারে আইসা বসছে। আইসাই আমারে ডাকছে, ডাইকা মাজারের পাশে একটা জায়গা আছে ওইখানে নিয়ে তারা করাইছে। আমাদের চেয়ারম্যানটা ছিল একেবারে ইয়াং, মানে ইয়াং বয়সে একজন চেয়ারম্যান ছিলেন, যার বয়স আনুমানিক কত 30 বা 32 বছর হবে, খুবই ইয়াং, আমার থেকেও হয়তো অল্প একটু বড়। আইসা আমারে বলতেছে যে এ মনির, তুমি যে এখানে এটা চালাও, মাজারটা চালাইতেছো, বহুদিন তো মাজারটা বন্ধ ছিল, এরপর তুমি আবার এটা চালাইতেছো, চলতেছে, এবং মাজার কেমন চলে? আমি তখন বললাম যে হ্যাঁ হুজুর, আপনার চেয়ারম্যান সাহেব ভালোই চলে, সব দিক থেকে ঠিক আছে। উনি তখন বললো যে মাজারের যে ইনকামটা হচ্ছে ওই ইনকামটা কী করো? আমি বললাম মাজারের বেশিরভাগ ইনকামই তো মাজারের কাজে ব্যয় হয়ে যায়, মাজারের এইটা সেটা বলে বিভিন্ন ধরনের কাজ আমি তখন দেখাচ্ছিলাম। উনি তখন বলে বেশ কয়েক বছর আগে মাজারে একদিন রাতে হঠাৎ করে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা গেছিল মাজারের ভিতর থেকে, এবং তুমিও গ্রামের কিছু লোককে এনে সেই কোরআনের শব্দ শুনিয়েছিল। এখানে যে যারা আছে, আপনার যে আমার যে মুরব্বীরা আছে, ওরা অনেকেই সাক্ষী দিল, তাদেরকে তুমি ডেকে আনছো রাতের বেলায়, এবং ওই রাতে কবরের ভিতর থেকে, মাজারের ভিতর থেকে মতি বিবি কোরআন পড়েছে, সেই কোরআনের শব্দ সবাই শুনেছে। এটা কি তোমার মনে আছে? আমি বললাম হ্যাঁ চেয়ারম্যান সাহেব, মনে থাকবে না কেন, এটা আমার স্পষ্টই মনে আছে। মতি বিবির এরকম শুধু একদিন না, আমি তো শুধু একদিন গ্রামের সবাইকে এনে শোনাইছি, এবং এর আগে আমি এটা মোটামুটি সবাইকে জানাইছি, বা এটা আমি মোটামুটি আমি নিজে অনেকবার শুনছি, আমি শুনে তারপর সবাইকে ডাকাইছি। এই কথা বলতে বলতে তখন সে করলো কি, আমি যে একটা টানেল করেছিলাম, টানেলটা তখন আমি ভেঙে ফেলি, মানে যেটার ভিতর দিয়ে হচ্ছে রুজিনা মানে এখানে আইসা কোরআন পড়ছিল ওই জায়গাটা, সে আমার তখন ওই বাঁশ চারের ভিতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে এই হোলটা কিসের। তখনও মোটামুটি গর্তটা ভেঙে ফেলার পরেও কিছু চিহ্ন ছিল এখান দিয়ে ঢোকার মতো। তা আমি তখন বললাম যে এটা কি, তা তো আমি জানি না। পরে বলে এটা কি, তা তুমি জানো না? আমি বললাম যে না, এটা কি আমি জানি না। এই কথা বলার পরেই সে তখন আমার মাজারের কাছে আনলো, আইনে তখন মানে মাজারের কাছে যখন সে আমাকে নিয়ে আসলো, তখন থেকে মোটামুটি আমাদের গ্রামের প্রায় অনেক লোকই তখন এখানে হাজির হয়ে গেছে, সবাই হাজির হয়ে গেছে। এবং হাজির হয়ে যাওয়ার পরে এরই মাঝে তখন সবাই বিষয়টা জানছে, কিন্তু আমি জানতে পারি নাই। এবং সেখানেই তখন চেয়ারম্যান করলো কি, তার পায়ের জুতাগুলো আমাকে মারতে শুরু করলো, এবং মারতে শুরু করলো। আমার সঙ্গে যারা খাদেম ছিল 6 জন, ওদেরকে মাইরা মাজার থেকে তাড়াই দিয়ে যে মাজারে লাল কাপড় ছিল, লাল কাপড়গুলো উঠিয়ে ফেললো, এবং একরকম পুরো মাজারটা সে ভেঙে দেওয়ার মতো অবস্থা করলো, করে আমাকে পিসমরা বান্ধিয়ে মাজারের সামনে একটা সুপারি গাছের সঙ্গে আমাকে তখন পিসমরা বান্ধিয়ে ওখানে আমাকে বসে আমারে বলতেছে, এখনও সময় আছে, সত্য কথা বল, ওই কোরআনের শব্দ মাজারের ভিতর থেকে কিভাবে শোনা গেছে? যদি তুই সত্যি কথা না বলিস তাহলে তোর অস্তিত্ব ঠিক থাকবে না, তোকে এখানেই মেরে ফেলবো। তো যখন তাই মানে মোটামুটি আমাকে মেরে ফেলার মতো একটু উপক্রম তারা করে ফেললো, মানে মারার দেখাইতে আসছে, গ্রামের সবাই তখন আছে। আমি তখন মানে রাজি হচ্ছি না, তারপর আমি রাজি হচ্ছি না, যেহেতু এটা আমার একমাত্র ইনকামের জায়গা, আমি তো কোনোভাবেই আমার ইনকাম নষ্ট করতে পারবো না। এই জন্য আমি তখন রাজি হই না। এবং রাজি না হওয়ার পরে এক পর্যায়ে আমার বউকে তখন হাজির করা হয়। গ্রামের সবাই তখন আমার বউকে বলে যে ঠিক আছে তুমি বলো ঘটনা ঘটছে কেমনে। আমার বউ তখন সবার সামনে অকপটে স্বীকার করে যে হ্যাঁ, আমি তাকে ওখান দিয়ে টানেল বানাইছিলাম, মাটির নিচ থেকে আমি তারে ভিতরে পাঠাইতাম, এবং সে এই গভীর রাতে মাটির ভিতরে ঢুকে সে কোরআন পড়তো, এবং সেই কোরআনের শব্দই সবাই শুনেছে। আসলে মূলত মতি বিবির কবরের ভিতর থেকে কোনো কোরআনের শব্দ আসেনি। এবং এইটা আমার বউ স্বীকার করা মাত্রই গ্রামের মানুষ তখন আমাকে এলোপাতারিক মারতে শুরু করে।
এমন মারা আমাকে মারে যা বলার মতো না। মুহূর্তের মধ্যে চেয়ারম্যান সিদ্ধান্ত নিল এই মাজারের মতোই থাকবে, কোনো সমস্যা নেই, আপনারা আসবেন এবং যদি মাজারের জিয়ারাত করতে হয়, কবর জিয়ারাত করতে হয়, সাধারণ কবরের মতো এটাও জিয়ারাত করে যাবেন, কিন্তু কোনোদিনও এই মাজারে আপনারা কোনো কিছু দিবেন না এবং এই মাজারে যেই সব কাজ কারবার হতো আগে এগুলো সবই বন্ধ হবে। এই মাজারের কোনো খাদেমের প্রয়োজন নাই এবং মাজারে কেউ কোনো কিছু দান করবেন না। যদি মাজার রং করতে হয়, সংস্কার করতে হয় বা মাজারের কোনো ব্যক্তিগত কাজ থেকে থাকে তাহলে সেটা আমি আমার অর্থায়নে করব। আমি আপনাদের কারো কাছে কোনো টাকা পয়সা চাই না এবং সর্বোপরি আপনারা কেউ এই মাজারে আসবেনও না। আসবেন, জিয়ারাত করবেন, চলে যাবেন, মাজারের পাশে বসে থাকবেন না। চেয়ারম্যানের ওই করা আদেশে তখন এই মাজারের আশেপাশে লাল কাপড় টাপড় মোটামুটি যা ছিল সব তখন ভেঙে ফেলা হয় এবং ভেঙে ফেলে চেয়ারম্যান তখন বলে যে তুই আজকে থেকে এই গ্রাম থেকে বেরিয়ে যাবি, এরপরে তোরে যাতে কোনোদিনও আমরা এই গ্রামের আশেপাশে না দেখি, যদি এয়ারপোর্ট থেকে তোরা গ্রামের আশেপাশে দেখি তাহলে তোর অনেক ক্ষতি হবে। মুহূর্তের মধ্যে আমার বউ রুজিনা আক্তার তখন বলে বসে, চেয়ারম্যান সাহেব আমার তো একটা সন্তান আছে এবং আল্লাহ আমার স্বামীকেও এখনও বাঁচিয়ে রাখছে, ও যদি গ্রাম থেকে বেরিয়ে যায় তাহলে আমার সন্তানটার আর আমার কি হবে, আপনার ওরা গ্রাম থেকে বের করিয়েন না। তা আমার বউয়ের কথার উপরে নির্ভর করে চেয়ারম্যান তখন বলল যে ঠিক আছে, শুধুমাত্র তোর বউয়ের কথা বিবেচনা করে, তোর বাচ্চার কথা বিবেচনা করে তোকে গ্রাম থেকে বের করলাম না, তবে তুই আজকের পর থেকে কামাই রুজি করবি, নিজে নিজে যা করার তা করবি, কিন্তু কোনোভাবেই এই মাজার থেকে অসৎ উপায়ে টাকা ইনকাম করার কোনো রাস্তা তুই আর বের করবি না। এটা বলেই তখন চেয়ারম্যান চলে গেল এবং গ্রামের লোকজনও চলে গেল, আমার মাজারটা ভেঙে গেল। বাড়িতে যাওয়ার পরে আমি চিন্তা করছি এই ঘটনা তো আমার বউই ঘটাইছে এবং সে সবার সামনে বলেও দিছে। পরের দিনে কোর্টে গিয়ে সর্বপ্রথম আমি আমার বউ রুজিনা আক্তারকে তালাক দিয়ে দিই। রুজিনা আক্তারকে তালাক দিয়ে দিই এবং তালাক দিয়ে দেওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে এই বউ যেহেতু আমার সঙ্গে এইরকম ঘটনা ঘটিয়েছে, এরপরে আর এই বউর সাথে সংসার করা যায় না। যদিও রুজিনাকে তালাকের বিষয়ে আমার আব্বা আম্মা বা আমার পরিবারের বাকি যারা আছে আমার ভাই বোনেরা সবাই মানা করছিল, প্রত্যেকে মানা করছিল যে না, কাজটা যাতে আমি না করি, আমি যদি রুজিনাকে তালাকটা না দিই, সবাই মানা করছিল। কিন্তু আমি আসলে কারো কোনো কথাই শুনি নাই, সম্পূর্ণ নিজের বুদ্ধিমত্তা ভেবে চিন্তা ভাবনা করে আমি রুজিনাকে তালাক দিয়ে দিই, কারণ ওর সঙ্গে আমি সংসার করব না। ও আমার সঙ্গে যেটা করেছে এরপর থেকে তো আর তার সঙ্গে থাকাই যায় না। ওকে তালাক দিয়ে দিলাম। তালাক দিয়ে দেওয়ার পরে আমার মাজারটাও তখন আর চলে নাই। আমার হাতে গোনা কিছু টাকা আছে, ওই টাকা আবার আমি শহরে মোটামুটি একটু জায়গায় কিনছি, ওইটা দেখাশোনা করি, সেখানে যাই আসি এবং নিজের মতো করে তখন আমি এই খারাপ রাস্তায় চলে গেছি। এটা করার পরে আমার রুমের ভিতরে তখন এই রংপুরেরই কিছু লোকজনের সাথে কথাবার্তা বলে একটা ছোটোখাটো বারের মতো আমি তখন তৈরি করি। রাতের বেলায় বিভিন্ন লোকজন আসতো, এখানে আপনার নেশাফানি করতো এবং মেয়ে রাখলাম, একটা গানের আসর করলাম, মানে এক কথায় বলতে গেলে একটা ছোটোখাটো বারের মতো আমি তখন করি। আমার বউকে তখন আমি ছেড়ে দিই, বউ ছেড়ে দিই, সন্তানও ছেড়ে দিই, ওদের কারোর সঙ্গে আমার তখন আর কোনো যোগাযোগ নাই। নিজের মতো করে বারটা ওপেন করে নিজের মতো করে চলাফেরা করি। এইরকম ঘুরতে ঘুরতে আমাদের রংপুরেরই এক মেয়ে, ও আবার শিল্পী ছিল, গান গাইতো, ওর গানের কণ্ঠ আবার অনেক সুন্দর ছিল, খুব সুন্দর গান গাইতো, নাম ছিল সীমা আক্তার। তো আমি তখন চিন্তা করলাম যে আমি সীমা আক্তারের সঙ্গে তখন সম্পর্কে জড়াইয়া যাই। সম্পর্ক বলতে ওই যে নেশা টেশা করতাম, ওর সঙ্গে উঠা বসা করতাম, বিভিন্ন জায়গায় ও গানে যাইতো, ওর সঙ্গে যাইতাম। এই করতে করতে সীমা আক্তারের সঙ্গে তখন আমার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হয়। ইতিমধ্যে আমার বউ যে রুজিনা আক্তার বা তার আমার যে সন্তান আছে, আমি সন্তানের কোনো খবর নেই এবং রুজিনা আক্তারকে আমি তখন সম্পূর্ণভাবে তালাক করে দিই। মানে তালাক করে দিয়ে সে তার বাপের বাড়িতে চলে যায়, যাওয়ার সময় আমার সন্তানটাকে নিয়ে যায়। সন্তানের কোনো ভরণ পোষণ, খাওয়া দাওয়া, খরচ বরচ এই সমস্ত কিছুই আমি কিন্তু দিতাম না। রুজিনা আক্তার চলে যাওয়ার পরে আমার সন্তানটাকে নিয়ে এদিক দিয়ে আমি সীমা আক্তারের সঙ্গে তখন বেশ ভালোই সময় কাটাইতেছি। তো এই সীমা আক্তার মাঝে মাঝে বাড়িতে নিতাম, আমার মা বাবা দেখতো। তো একদিন আমার মা আমারে অনুরোধ করে বললো, বাজান রে, এই মেয়ে তো দেখতে সুন্দর আছে, তুই যেহেতু তোর প্রথম বউটাকে ছেড়ে দিয়েছিস, এরে বিয়ে কর, ওর সঙ্গে কোনো খারাপ সম্পর্কে থাকিস না, ওরে তুই বিয়ে কর। তো আমার মা যখন আমাকে বললো এবং এলাকার লোকজনও যখন মোটামুটি অনেকেই সীমারে পছন্দ করলো এবং ও যেহেতু খুব ভালো একজন শিল্পী, গান গায়, আমার আবার গানের শিল্পী অনেক পছন্দ, এই চিন্তা ভাবনা করে আমি তখন এই সীমা আক্তারকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিলাম। গ্রামের লোকজনকে জানিয়ে, যদিও সীমা আক্তারের এর আগে আরেকটা বিয়ে হয়, ওর ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেকেন্ডলি আমি তখন সীমা আক্তারকে বিয়ে করে তখন আমি রংপুর শহরে আমার ওই ফ্ল্যাটে থাকতে শুরু করি। এইভাবে ধরুন আপনার একদিন, 2 দিন, 3 দিন যাচ্ছে আর প্রতিনিয়তই সীমা আক্তারও কিছু খারাপ কাজ করতেন সেখানে বিভিন্ন মেয়েদেরকে দিয়ে। ওগুলো আমি বলতে চাই না, কারণ আমি তখন নিজেও তো খারাপ ছিলাম, আমি তো আর ভালো ছিলাম না। তো আমি করে প্রচুর পরিমাণে নেশা করতাম, নেশা ছাড়া একটা রাতও ঘুমাতে পারতাম না। এই নেশা করতে 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 আমার হঠাৎ করে একটা সমস্যা দেখা দিল। সমস্যা বলতে কি, আমি হঠাৎ করে আমার বাম পাটাকে নাড়াইতে পারতেছিলাম না। প্রথমেই সমস্যাটা দেখা দিল যে বাম পাটা নাড়াইতে পারি না এবং বাম পায়ের ভিতরে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করতেছিলাম, প্রচণ্ড রকমের ব্যথা। এত ব্যথা কেন হচ্ছে তা বুঝতে পারতেছিলাম না।
তো সীমারে তখন জানাইলাম। সীমা কিন্তু আমাকে প্রথম দিকে প্রচণ্ড রকমের ভালোবাসতো। আমার ওই ব্যথার কথা শুনে সীমা তখন প্রায় পাগলের মতো হয়ে গেছে। আমাকে বিভিন্ন হুজুরের কাছে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। ডাক্তাররা চেক আপ করাইতেছে, পরীক্ষা করাইতেছে এবং রিপোর্ট দিতেছে, কিন্তু রিপোর্টে আসলে তেমন কোনো কিছু ধরা পড়তেছে না। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। প্রথমে বাম পায়ের ব্যথাটা দিল, মানে অনেকগুলো দিন প্রায় কেটে গেল, কিন্তু কোনো না কোনোভাবেই আমার পায়ের কোনো রকমের উন্নতি হচ্ছে না। এই করে প্রথমত সীমা তখন আমারে বললো, তখন সীমার কাছেও মোটামুটি ভালো টাকা ছিল, ওর নিজের টাকা আমার টাকা এই দুটো টাকা মিলিয়েও তখন বললো, তুমি একটা কাজ করো, তুমি ইন্ডিয়া মাদ্রাসে চলে যাও, কারণ ওখানে গেলে তোমার চিকিৎসাটা ভালো হবে, এখানে ভালো কবিরাজরা আছে, তারা তোমার দেখাশোনা করবে এবং তুমি এটাই করো, মানে ভালো ডাক্তারের কাছে চলে যাও। তো সীমা আক্তারের কথা মতোই আমি তখন বললাম যে ঠিক আছে, তুমি যদি বলো আপনার ইয়েতে চলে যাওয়ার জন্য, আমি এটাই করে আমি ইন্ডিয়াতে চলে যাই। পরে আমার বউর পরামর্শ অনুযায়ী বউয়ের কাছ থেকেও টাকা, আমার কাছ থেকেও টাকা টুকান মিলিয়ে ফ্ল্যাটটাও আপনার বন্ধক দিয়ে দিছি, দিয়ে অনেকগুলো টাকা দিয়ে আমি তখন চিকিৎসার উদ্দেশ্যে ইন্ডিয়াতে চলে যাই। ওখানে প্রায় 1.5 মাসের মতো থাকে। আমার কাছে মনে হয় আমার এই 1.5 মাসের সমস্যাটা ওখান থেকেই দেখা দেয়। তো ওইখানেও মেডিসিন খেলাম, সব কিছু হওয়ার পর আমি আবার পুনরায় বাংলাদেশে চলে আসি। এবং বাংলাদেশে আসার পরে তখন কিন্তু আর আমার তেমন কোনো ইনকাম নাই। মোটামুটি সীমা বিভিন্ন জায়গায় গান টান গায় এবং ওর ইনকামের উপরে আমি তখন চলতেছে। আমার কিন্তু তখনও কোনো সন্তানাদি হয়নি সীমার ঘরে। ও যেহেতু শিল্পী মানুষ, বিভিন্ন জায়গায় যায় গান টান গায়, ওইভাবে মানে এখন আপাতত সন্তান নিবে না, আমাকে এটা জানাইলো। আর আমিও সন্তানের জন্য চাপ দিতেছি না। তো ইন্ডিয়া থেকে আসার পরে যেটা হইলো কি, ওষুধের মেডিসিনগুলোর কারণে না অন্য কি সমস্যার কারণে আমি চোখে গোলা দেখতে শুরু করি, মানে চোখে আমি ক্লিয়ার দেখতেছি না, আস্তে আস্তে করে ঝাপসা দেখতেছিলাম। তো যখনই ঝাপসা দেখতেছিলাম আমি তখন বুঝতে পারতেছিলাম না কি করব। আর সবসময় মাথা ব্যথা করতো, প্রচণ্ড রকমের মাথা ব্যথা হতো। সো আমি তখন বাংলাদেশে একটা ডাক্তারকে দেখানোর পর উনি মেডিসিনগুলো দেখে, উনি বললো যেখানে আপনাকে কিছু ভুল মেডিসিন দেওয়া হয়েছে বা সম্ভবত আপনি ভুল মেডিসিন খেয়েছেন এবং ঔষধের রিয়াকশান থেকে আপনার এই সমস্যাটা দেখা দিয়েছে। আচ্ছা সমস্যা না, এটা আমি ওষুধ দেবো, আপনি ঠিক হয়ে যাবে। উনি আমাকে ওষুধ দিল, আমাকে চশমা দিল, চশমা ব্যবহার করতেছি, ওনার ওষুধ খাইতেছি, কিন্তু আমি আর কোনো পরিবর্তন দেখতে পাই না। মানে আস্তে করে আমার চোখটা সম্পূর্ণভাবে সাদা হয়ে যাচ্ছিল। চোখের মাঝখানে যে কালো এটা আছে, ওই কালো যে রাজাটা আছে, ওইটা আস্তে আস্তে করে সাদা হয়ে যাচ্ছিল। মানে পুরো চোখটাই যেন এক কালার হয়ে যাচ্ছে। তখন এক পর্যায়ে দেখা গেল আমি আর ঘর থেকে বেরোতে পারি না এবং ঘরের মধ্যে আমি সম্পূর্ণভাবে বন্দী হয়ে গেলাম। ঘরের মধ্যে থাকতেছি। ওখানে আমি মানে তখন হয় কি যে আমি এক হাত সামনে দেখতে পাই, ধরেন আমার সামনে এক হাত পর্যন্ত আমি বড় জোরে দেখতে পাই এবং এরপরে আমি আর দেখতে পাই না। এক হাত পর্যন্ত দেখতে পাই, এরপরে আর কিছু দেখতে পাই না। চারদিকটাতে তখন মোটামুটি অন্ধকার আমার জীবনটা হয়ে যায়। এই সময় আসার পরে তখন আস্তে আস্তে করে সীমা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। মানে আসলে স্বাভাবিকভাবে অন্যরকম হওয়ার এই কথা। প্রথমত আমার কোনো ইনকাম নাই, ফ্ল্যাটটাও আমি বিক্রি করে দিয়েছি অভাবে পড়ে এবং নিজের কাছে মোটামুটি টাকা টুকা যা ছিল তাও প্রায় শেষ। এখন আমি একরকম অন্ধ, সীমার উপরে ডিপেন্ড করে আছি। ও বিভিন্ন জায়গায় গান টান গিয়ে যে টাকা ইনকাম করতো ওই টাকা দিয়ে আমি চলতাম, তার উপরে আবার আমি এখন অন্ধ হয়ে গেলাম। আমাকে নিয়ে টানা হেঁচড়া করা ওর পক্ষে তখন আর সম্ভব হচ্ছিল না। ও তো আমাকে বলতেছে তাহলে আমি এখন কি করব, তুমি আমাকে অন্য কোনো একটা বুদ্ধি দাও। আমি তখন বললাম যে দেখো, আমার মাথায় তো কোনো বুদ্ধি নাই, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো, কীভাবে কী করা যায়। এই ওর সঙ্গেই তখন আমার মানে এরকম করে কথাবার্তা হতো, ডাক্তার দেখাইতাম। আস্তে আস্তে করে আমি ওর মাঝে কিছু পরিবর্তন দেখতে পাই। পরিবর্তন বলতে কি, আগে আমি তার হাজব্যান্ড হিসাবে যেটুকু মূল্যায়ন করতো ওরকম মূল্যায়ন করে না। রাতের বেলায় কোনো ছোটোখাটো অনুষ্ঠানে গেলে ও রাত ওখানে থাকে, ঘরে আসে না, বাসায় আসতে চায় না। মানে কেমন জানি একটা অন্যরকম পরিস্থিতি তখন দেখা দিয়েছে। তা আমি তখন করলাম কি, আমার বাপ মায়ের কাছে যেতে শুরু করলাম, আমার মায়ের কাছে, আমার ছোট ভাই বোনদের কাছে, ওদের কাছে গ্রামে তখন চলে গেলাম। এইভাবে গ্রামে প্রায় 3 মাসের মতো পড়ে থাকলাম এবং 3 মাসে আমি অবস্থা আমার আরও খারাপের দিকে চলে গেল। 3 মাস পরেই যেটা জানতে পারলাম যে আমার বউ সীমা আক্তার সেকেন্ড যাকে বিয়ে করেছিলাম ও আমাকে সম্মানের সহিত ছেড়ে দিয়েছে। মানে সম্মানের সহিত ছাড়ছে কী কারণে বলতেছি, ও আমাকে একটা চিঠি লিখে, চিঠির মাধ্যমে আমাকে সব কিছু বলে দেন ও আমাকে ছেড়ে দিয়েছে। এটা আমার ছোট ভাই তখন এই চিঠি পড়ে আমাকে শোনায় আর বলে যে ও আমাকে ছেড়ে দিয়েছে। তো যখন ছেড়ে দিয়েছে তখন তো মানে অন্যরকম অবস্থা দেখা দিয়েছে, যা আসলে আপনাকে মানে বলে বোঝাতে পারবো না। খুব খারাপ অবস্থা। এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনাকে, আমি বলতে ভুলে গেছিলাম। এই ঘটনার পরে আমি যখন হঠাৎ করে এই রুজিনাকে ছেড়ে দিয়েছিলাম, রুজিনা কিন্তু মানসিকভাবে পাগল হয়ে যায়, প্রায় 2 থেকে 3 মাসের মতো সম্পূর্ণ পাগল থাকে। তো এরপরে আবার মোটামুটি ও ঠিক হওয়ার পরে আমাদের এলাকাতেও বিভিন্ন ধরনের কাম করে, মানে এই কাম সেই কাম, যে কোনো কাজে ঢাইকা নেয় ওই ধরনের কাজটাও করে, কিন্তু ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাট আমার ছেলেটারে মাঝে মাঝে নিয়ে আসে আমার শাশুড়ি, রুজিনার মা,
অথবা আমার মা গিয়ে নিয়ে আসে, আমি আমার মেয়েটার একটু দেখি। তো এই যেরকম ঘুরতে ঘুরতে আসলে ভাই বোন কয়দিন খাওয়াবে, চোখে দেখতে পাই না, অন্ধ মানুষ, ওরা কয় বেলা খাওয়াবে? ওরা একবেলা খাওয়ায়, আরেক বেলা খাওয়াইতে দেয় না। এরপরে ছোট ভাইয়েরা ছোট বোনেরা এরা বলেই বসছে আপনি ভিক্ষা করেন, ভিক্ষা করলে ভালো টাকা পাবেন, মানে আমাকে এরকম ভিক্ষা করতে বলে। তো এই করতে করতে মনটা তখন খুব খারাপ হয়ে গেল। তো একদিন আমার ছেলেটা আসছিল, রুজিনার ছেলেটা আসার পর আমি ওর জড়াই ধরা খুব কান্না করতেছিলাম। মানে মনটা তখন খুব খারাপ হয়ে গেছে, সবই তো হারাইলাম, ওরে ধরা কান্না করতেছি। তো কান্না করতে করতে তখন আমি ওরে ধরে বলতেছি, বাজান রে, তোর মা যদি আমারে মাফ করে দিয়া আমারে মাইনে নিত, তাইলে মনে হয় আমার শেষের জীবনটা অনেক ভালো কাটতো। এটা ইচ্ছে করে আমার ছেলের জড়াইদের আমি বলার পরে আমার ছেলে সম্ভবত ওর মাকে ধরে নাকি জানি না, এবং আস্তে আস্তে করে রুজিনা তখন অনেকটা নরম হয়ে যায়। প্রতিদিন আসে আমার জন্য খাবার টাবার নিয়ে আসে, যেহেতু আমার ভাই বোনেরা তখন ওই সময় আমাকে এভাবে খাবার দিত না, ভাই বোনদের কাছ থেকে ভালো অনেক খাবার পাইতাম না, ওরা দিতও না। তো ওই তখন আমার কাছে আসে, আইসা বলে অনেক খাবার টাবার দিয়ে যেত ঘরে আমারে, আর সাথে তখন সম্পর্কটা আস্তে আস্তে করে একটু ভালো হতে থাকে। এই করতে করতেই তখন ও আমার ডিরেক্টলি বললো যে আপনি কি পুনরায় আমার সঙ্গে আবার সংসার করতে চান কি না? আমি বললাম হ্যাঁ অবশ্যই চাই, আমার অতীতের অপরাধ মাফ করে দিয়ে যদি তুমি আমার সঙ্গে সংসার করো তাহলে তো আমি রাজি আছি, আমার খারাপ কিছু আমি তোমার সাথে সংসার করব। পরে ও আমাকে বলল আমি আপনার সাথে সংসার করতে পারি এক শর্তে, শর্তটা হচ্ছে আমি আপনার সঙ্গে গ্রামে থাকতে পারবো না, যেহেতু গ্রামে আপনাকে নিয়ে এত ঘটনা এত কিছু হয়ে গেছে, এরপরে আমি আপনাকে নিয়ে গ্রামে থাকতে চাই না। আপনি যদি আমার সঙ্গে রংপুর শহরে চলে যান, আমি আপনাকে ওইখানে বিয়ে করে সেখানে আপনাকে আমি রাখবো। আমি তখন বললাম যে রুজিনা, তুমি তো ভালো করেই জানো যে আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না, আমার এই টানা হেঁচড়ার জন্যই একজন লোক রাখে। তা তুমি আমার এখানে তো আমার ভাই বোনেরা যতই গালাগালি করো, কিরা ধরো আমার টয়লেট এনে আমার গোসল করায়, তো সেখানে নিলে তুই সব দায়িত্ব তোমার উপরে পড়বে। ও বলে আমি আর আপনার ছেলে মিলে আমরা আপনার সব দায়িত্ব পালন করব যদি আপনি রাজি হন। তো আমি আসলে তো রাজি না হওয়ার কিছু নেই, এটা তো আমার জন্য ধরুন অনেক বড় একটা পাওয়া, যেখানে আমি পুরো অন্ধ, চোখে দেখতে পাই না, সবই হারাইলাম, মা বাবা, টাকা পয়সা, অর্থ আভিজাত্য তো সবই হারাইছি। সে জায়গায় যদি রুজিনী এসে আমার হাতটা ধরে, তাহলে তো ধরেন আমার আর কোনো মানে অভাব অনটন থাকবে না, আমি তোর কথা মানবো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে বউ, তুমি যদি এটা বলো তাহলে আমি রাজি আছি। এইবার গ্রাম থেকেও তখন আমাকে শহরে নিয়ে আসছে, এবং শহরে নিয়ে আসার পরে আমার ভাই বোনেরা মিলে তখন আমার আব্বা আম্মার কাছ থেকে কেমনে কেমনে জানি আমার জায়গার সম্পত্তি, মানে যে যে জায়গা পাবে আমার আব্বার কাছে, তারা জায়গার সম্পত্তিগুলো ভাগ বটরা করে নেয়। আমি যে তাদের সন্তান, তারা আমারে কোনো কিছুই দেয় নাই, এগুলো আমি জানতে পারি শহরে আসার পরে। তারপরে রুজিনা আমারে বললো ওর খুব খারাপ লাগে, ওর খুব কষ্ট হয়, আমার আব্বা আম্মা এরকম কাহিনী করছে, এগুলো আমাকে বলছে ঠিক আছে, আমার সন্তান যেহেতু আছে, আল্লাহ আমার সন্তানের দিকে তাকে কিছু না কিছু একটা আমাকে করবে। পরক্ষণে দেখা গেল মানে মরার উপরে খারাপ বলতে একটা কথা আছে। আবারও পুনরায় চোখের সমস্যা তো আছেই, চোখে তো দেখতে পাইতেছি না, চোখ তো অন্ধ হয়ে গেল, এর উপর দেখা গেলো পায়ের ব্যথাটা আবারও পুনরায় বাড়ছে। রংপুর শহরে আসার পর রুজিনা তখন একটা কোম্পানিতে চাকরি করতো, কোম্পানি লাইক গার্মেন্টসের মতো, ওই জায়গায় চাকরি করতো। আমি আর আমার ছেলেটা ঘরে থাকতাম, আমার ছেলেটা পড়াশোনাও করে নাই, শুধুমাত্র আমার দেখাশোনা করতে করতে আমারে বাথরুমে নিয়ে যেত, বাথরুম থেকে আনতো, আমারে খাওয়াই দিত, মানে আমি তো টোটালি তখন অন্ধ হয়ে গেছিলাম। তো দেখা গেছে যে আমার পুরোপুরিভাবে আমার ছেলেটাই দেখাশোনা করতেছে। রুজিনা কাজে যেত, আসতোই, পায়ের ব্যথাটা আবার বাড়ছে, এবং ব্যথাটা বাড়ার পরে আবারও তখন আস্তে আস্তে করে একজন দুজন ডাক্তারের কাছে যাচ্ছিলাম। এবার ভাই নতুন সমস্যা বলতে আমার একটা কিডনি নাকি আগে বাদ হয়ে গেছে, এবং সেকেন্ড যে কিডনিটা ভালো ছিল এটার অবস্থাও প্রায় আপনার খারাপ হয়ে গেছে। তো এখন এবার আমার কিডনি ট্রান্সফার করতে হবে। দেখেন, কিডনি ট্রান্সফার করার মতো টাকা তো আর আমাদের কাছে নাই, মানে এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো? আমি ওরে বলতেছি যে রুজিনা, তুমি একটা কাজ করো, তুমি আমার ছেলেটারে নিয়ে চলে যাও, কোথাও গিয়া তুমি তোমার মতো করে সংসার করো, আসলে আমারে ভুলা যাও, আমার জীবনটা একটা অভিশপ্ত জীবন, আমার এই জীবনে কখনো সুখ আসবে না। আল্লাহ আমাকে চোখ কেড়ে নিল, পায়ের ব্যথা থেকে এখন আমার একটা কিডনি আমার ড্যামেজ হয়ে গেল, এখন আমি কি করব? তুমি চলে যাও। ও আমরা বলে যেন আমি যাব না, আমি আপনার বিয়ে করছি, আপনি আমার যতই কষ্ট দিচ্ছেন আমি আপনার জন্য অপেক্ষা করছি, দিন শেষে আপনারা পাইছি, আমি এখন আপনার ছেড়ে যাব না, যতই তারে বলে তুমি চলে যাও, তা আমার সে আমার মানে যাবে না। এবার তার মানে বাবার সামান্য কিছু টাকা আছে, তার বাবার আর কি, মানে সামান্য কিছু টাকা বলতে জমি আছে, ওই জমিটাও তখন বিক্রি করে আনে, এবং জমিটা বিক্রি করে আনার পরে আমার চিকিৎসা করতেছে, জমি বিক্রির টাকা দিয়ে আমার চিকিৎসা করতেছে। তো কিডনি যেহেতু বাদ হয়ে গেছে, মেডিসিন খায়া আপনার ডাইন করে আর কীভাবে কি আর ঠিক করা যাবে, তা তো অত সহজ না। তো এরকম করেই তখন সময়গুলো কাটতেছে, প্রচণ্ড রকমের অভাব তখন সংসারে, একটা ছেলের মানুষ করতে পারি নাই, পড়াশোনা করাইতে পারি নাই। ওই তখন এর ভিতরেই হঠাৎ করে কালু সর্দার বলে একজন লোক আছে আমাদের ওই রংপুরেরই, ওই আমার বউ যেখানে কাজ করতো, কালু সর্দারের মেয়ে সেখানে কাজ করতো। তো কেমনি কালু সর্দারের সাথে আমার বউ পরিচয় হওয়ার পরে
একদিন কালু সর্দার আমার ঘরে আসে। ঘরে এসে আমারে বলে যে, তোমার বউ রুজিনা তো আমার মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক, আমার মেয়ে যেখানে কাজ করে সেখানে তোমার বউ কাজ করে, তো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আসছিলাম, তোমারে জানাব যে বলেন। উনি বলে, আমার এক দুঃসম্পর্কের আত্মীয় সৌদি আরবে থাকে, তুমি যদি তোমার মেয়েটারে দিয়ে তোমার ওয়াইফকে দিয়ে দাও, আমি তোমার ওয়াইফকে সৌদি আরবে পাঠাই দিব বাসার কাজে পাঠাবো, সেখানে যাবে, সেখানে গিয়ে টাকা টুকা ইনকাম করবে, করে তোমাদের জন্য পাঠাবে, এবং তোমার ওই পায়ের অপারেশনটাও হবে। তোমার তো কিডনি লাগবে, ওই কিডনিটাও পাল্টাইতে পারবা, এখন কি বলো? আমি তখন চিন্তা করলাম যে এটা তো অনেক ভালো একটা প্রস্তাব। ও সৌদি আরবে যাবে, গিয়ে টাকা পয়সা ইনকাম করবে, এবং টাকা পয়সা ইনকাম করলে আমার ছেলের ভবিষ্যৎটাও পাল্টাবে, ছেলেটাও একটা ভালো অবস্থানে নিতে পারবো, এবং আমি যে একটা এখন বর্তমানে একটা সমস্যার ভিতরে আছে, আমার একটা কিডনি নাই, আমার ওই কিডনিটাও আমি তখন ট্রান্সফার করতে পারবো, আমি একটা ভালো অবস্থার মধ্যে যেতে পারবো। তো এটা তো আসলে খারাপ হয় না। আমি তখন রুজিনাকে বললাম যে, রুজিনা, এইভাবে কালু সর্দার একটা কথা বললো, তুমি কি এটা আগে শুনছো কি না? ও আমারে বলতেছে যে, না আমি যাব না, আমার ছেলেরা রাইখা আপনারা রাইখা আমি যাব না। আমি তখন বললাম, দেখো আমার তো একটা কিডনি নেই, যে কোনো সময় আমি মারা যেতে পারি। এরই মাঝে আবার সিদ্ধান্ত নিচ্ছে কি জানেন, ওর একটা কিডনিও বিক্রি করবে। ওই সময় আমাকে বলে, এটা আমাকে আগে বলে নাই, ওই সময় আমাকে বলতেছে যে, আমি ডাক্তারের সঙ্গে কথা বলছি, আমার একটা কিডনি বিক্রি করব, করে আমি তোমার চিকিৎসা করব, মানে তোমার চিকিৎসা আমি করাবো, আমার একটা কিডনি আমি বিক্রি করে হলেও তো আমি বিদেশ যাব না, আমি তোমাকে ছেড়ে, আমার সন্তান ছেড়ে আমি থাকতে পারবো না। তার আমি অনেকভাবে বুঝাইলাম যে, তুমি যাও, তুমি গেলে তোমার কিডনি বিক্রি করা লাগবে না, তুমি অন্তত 2 বছর 3 বছর করে আসো, যে টাকাটা পাবা সেটা দিয়ে আমাদের ভবিষ্যৎ পাল্টে যাবে। তাই কালু সর্দার তখন বলতেছে, ওরে আমরা বুঝাইলাম, আমার বউ আমরা অনেক বোঝানোর পরে এরপরে আমার বউ তখন রাজি হয়েছে যে ঠিক আছে যাবে। তাই যাবে কালু সর্দার তখন আমার বউয়ের পাসপোর্ট করাইলো, যতগুলো ডকুমেন্ট লাগে মোটামুটি সব কিছু করাইছে। করানোর পরে আমার বউ তখন সৌদি আরবে যাবে। আমার বাড়িতে আমার ভাই বোনদের সঙ্গে তো আমি কথা বলি না, তারা তো আর আমার বাবা মায়ের জায়গা সম্পত্তি আমাকে দেয় নাই, তারা সব বুক দখল করে খাইছে। তো রুজিনার যে বাবা মা আছে এনাদেরকে জানায়, আমার শ্বশুর শাশুড়ি তারাও আসে, এবং আসার পরেই তারা তখন বললো যে ঠিক আছে তাহলে রুজিনা যাক। তো আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে বিদায় নিছে, আমি ঢাকায় যাইনি, আমার শ্বশুর শাশুড়ি তারা রুজিনাকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসে, ঢাকা এয়ারপোর্টে বিদায় করে দেয়, এবং ওখান থেকেই রুজিনা তখন আপনার সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয়। সৌদি চলে যাওয়ার পরে প্রথম দিকে রুজিনা খুব আনন্দ মুহূর্ত ছিল, প্রায় 15-20 দিনের মতো আমার সঙ্গে কথা বলতো, আমার ছেলের সঙ্গে কথা বলতো, পাশের এলাকায় মোবাইল ছিল, সেই মোবাইলে কল দিত, ওই বেটা আমাদের বাসায় মোবাইল দেওয়া যেত, আমি আর আমার ছেলে কথা বলতাম। তো তখন আমাকে আমার শ্বশুরে নিয়ে যায়, আমার রুজিনা বিদেশ চলে যাওয়ার পরে আমি শ্বশুর বাড়িতে চলে যাই, আমার শ্বশুর বাড়িতে আমি আর আমার ছেলে থাকতাম। এইভাবে কিছুদিন থাকার পরেই দেখা গেল যে মাঝে মাঝে রুজিনা দেখতাম ফোন দিয়া কান্না করে, বাড়িতে যখন ফোন দিত কান্না করতো। তো আমি বলতাম যে, তুমি কান্না করো কেন, কান্নাটা কী কারণে করতেছ আমারে বলো। তো ও কোনো কিছুই বলে না, শুধু কান্না করে যে, রুজিনা তুমি কেন কান্না করতেছো, সৌদি আরবে কী এমন ঘটনা ঘটছে আমার কাছে তুমি বলো, আমার কাছে তুমি কথা লুকায় না। তখন আমার ছেলেটার বয়স কত হবে, প্রায় 6 বছরের কাছাকাছি, 6 বা 7 বছর, 7 বছরে হবে এরকম। আমার যে বড় ছেলেটা আছে ওর বয়স, একটাই তো আমার সন্তান, ওর বয়স 7 বছর। পরে আমি বলি, ও আমার শুধু একটা কথাই বলে, আমি সৌদি আরবে এসে সবচেয়ে বড় ভুল করছি, কালু সর্দার আমার জীবনটা নষ্ট করে দিছে, আমি এই মুখ আর কখনোই তোমার দেখাইতে পারবো না। তো কেন, কী হয়েছে, তোমার মুখ কেমনে নষ্ট করলো কালু সর্দারে, তুমি তো আমাদেরকে ফোনও দিতেছো, আমাদের সঙ্গে কথাও বলতেছো, এবং তুমি তো সৌদি আরবে ভালোই আছো, তাহলে এরকম কেন হইলো, কী কারণে এরকম হইলো, তুমি আমার কাছ থেকে খুলে বলো। আমার বউ শুধু আমার একটা কথাই বললে, আমি এই মুখ আর কাউরে দেখাইতে পারবো না, গ্রামের কাউরেও না, তোমারেও না, আমার সন্তানেরও না। এগুলো বলে প্রায় 1.5 বছরের মতো কেটে গেছে। এদিক দিয়ে আমি বারবার কালু সর্দারে খবর দিতাম, কালু সর্দার আর আসতো না। আমার বউরে সৌদি আরব পাঠিয়ে দেওয়ার পরে কালু সর্দার আর কোনোভাবে আর আমার কোনো খবর নিত না। এরকমভাবে লাস্ট যেদিন আমার বউর সঙ্গে কথা হয় সেদিন সে প্রচুর কান্না করে, এত কান্না করেছে বলার মতো না, অনেক কান্নাকাটি করে আমারে বলে যে, আমার সন্তানটার দিকে খেয়াল রাখেন, আমার সন্তানটারে দেখে রাখেন, কখনো আমার সন্তানটারে ছাইরা দিয়েন না। আমার বাপ মায়ের কাছেও কান্নাকাটি করো, বাপ মায়ের বারবার বলে তুই চলে আয়, তুই থাকিস না, তুই চলে আয়। ও বলে আমার যাওয়ার কোনো সুযোগ নেই, আমি যেতে পারবো না। এভাবে প্রায় 3 দিন পরেই হঠাৎ ওর মোবাইল ফোনটা বন্ধ হয়ে যায়। ওর সঙ্গে আমরা যে মাধ্যমে যোগাযোগ করতাম ওই মাধ্যম হারিয়ে ফেলি, এবং হারিয়ে ফেলার পরে ওর সঙ্গে তখন আর আমাদের যোগাযোগ হয় না। ওর মায়ের কেমন দুঃসম্পর্কের এক আত্মীয়, উনি সৌদি আরবে থাকে, তা তারাই আমরা ঠিকানাটা দিলাম যে অমুক ঠিকানায় ও আছে, সেই ঠিকানায় একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো ও কেমন আছে বা কই আছে। ও
ওর সম্পর্কের কেমন আত্মীয়, উনি তখন 1 সপ্তাহ পরে সে জায়গায় যায় এবং সে জায়গায় যাওয়ার পরে যে ঠিকানা আমরা দিই, এবং ও বলছিল একটা বাসায় কাজ করে, কিন্তু এটা একটা বাসায় ছিল না, এটা একটা বিল্ডিং ছিল। ওই বিল্ডিংয়ে বিভিন্ন বাঙালি বা বিভিন্ন পাকিস্তানি, নেপালি, ইন্ডিয়ানি ওরা ভাড়া থাকতো একটা বিল্ডিংয়ে, ও নাকি ওইখানে ভাড়া থাকতো, কিন্তু আমাদেরকে বলছে বাসায় কাজ করে। তো সেখান থেকে ওর তো কোনো পাসপোর্ট, ঠিকানা, অ্যাড্রেস কোনো কিছুই ছিল না। ও মানে কীভাবে থাকতো, সেখান থেকে আমার এই আত্মীয় যাওয়ার পরে জানতে পারে ওনাকে আত্মহত্যা করছে। যে রুমে থাকতো ওই রুমে ফাঁসি দিয়ে মারা গেছে, এবং মারা যাওয়ার পরে ওরে সেখানকার যে থানার পুলিশ আছে তারা নিয়ে গেছে, বেওয়ারিশ হিসেবে রাইখে দিছে। পরে আমরা বাড়ি থেকে কান্নাকাটি করে গ্রাম থেকে টাকা উঠাই, গ্রামের মানুষের কাছ থেকে চেয়ে কোনো রকমের টাকা উঠে ওর জন্য পাঠাই, এবং পাঠানোর পরে সেখান থেকে তার লাশ তখন উনি পাঠায়। তো ভাই লাশটা দেশে পাঠাচ্ছে ঠিক আছে, কিন্তু আমার কাছে কোনোভাবে মনে হচ্ছে না রুজিনার লাশ। তখন তার পরীক্ষা নিরীক্ষা করাই নাই, তবে এই যে রুজিনা না, আমি তার শিওর ছিলাম। তা আল্লাহ ভালো জানে কার লাশ আমরা পাইছি, তবে রুজিনা মনে করেই তখন দাফন করা হয়েছে। তো আমি মানে তখন মোটামুটি ধরেন আপনার চোখে কীরকম, ধরেন একদম কাছে আইনা, মানে যেটা দেখতাম একদম কাছে আইনা, ধরেন কোনো একটা জিনিস একেবারে চোখের সামনে আইনা ওরকম করলে কিছুটা দেখতে পাইতাম, আর দূরের জিনিস তো মানে দূরের কিছু তো আমি দেখতেই পাই না। এরকম করে রুজিনা দাফন কাফন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তো আমার রুজিনা যখন টাকা পাঠাইতো সৌদি আরব থেকে, আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে ভালো ছিল, শালা সম্বন্ধে সবাই ভালো ছিল। এবার যখন রুজিনা মারা গেল তখন তাদের এই আসল রূপ বেরিয়ে এলো। তারা তখন মনে করেন আমার সঙ্গে, আমার সন্তানের সঙ্গে এই দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, মানে খুবই মানে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করতে শুরু করছে সব দিক থেকে। মানে আর আমাদেরকে আর দেখতেই পারে না, আমার সন্তানের খাবার দাবার দিতে চায় না, আমাদেরকে খাবার দাবার দিতে চায় না, খুব অভাবের ভিতরে পড়ে যায়। তো আমার ছেলেটা একদিন কান থেকে আমারে বলে, আব্বা আমরা এখানে থাকবো না, চলেন আমরা এখান থেকে চলে যাই, এখানে থাকলে এরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার মামাতো ভাই বোনেরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমরা এখানে থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। তা আমার ভিতরেও তখন ভাই আসলে একটা জিনিসে বাঁচতেছিল যে আমি এই জায়গায় থাকবো না। আমার বউ মারা গেছে, বউ যদি মারা যেতে কেউ শ্বশুরবাড়ি থাকে, ছেলেটা তখন বড় হয়েছে, আমার ছেলেটা তখন আমার বলে, আব্বা চলেন আমরা শহরের দিকে চলে যাই। তা আমি তো চোখে দেখতে পাই না, অন্ধ। তা আমি বললাম যে দেখ রে বাবা, শহরের দিকে গেলে তো তুই কিছু করতে পারবি না, আব্বা ভিক্ষা করবো, তুই আব্বার লোকে বইয়া থাকবি। পরে আমার সন্তান বলে যাচ্ছে আব্বা ঠিক আছে। তো ভাবছিলে মিলা তখন আপনার রংপুর শহরের দিকে আসার পরে ওই যে বসে যে হুইল চেয়ারগুলো আছে না, ওই যে হসপিটালে যে চেয়ারগুলো থাকে, কিছু টাকা থাকে, অল্প কিছু টাকা, এই অল্প টাকা দিয়ে আমি তখন এই চেয়ারটা কিনি। তাই চেয়ারটা কেনার পরে ওখানে বসে বসেই ভিক্ষা করতাম। ধরেন আমার ছেলে আমাকে পিছন থেকে আর ঠেলতো, গাড়িটাও ঠেলতো, বিভিন্ন জায়গায় যাইতাম, ভিক্ষা করতাম। তো কয়েকটা মাস আমাদের বেশ ভালোই থাকে, আমাদের ইনকাম মোটামুটি সব ভালোই থাকে, ভিক্ষা করতাম, মানুষ টাকা পয়সাও দিত। অনেকে বিশ্বাস করতো না যে আমি অন্ধ, অনেকে বিশ্বাস করতো না, অনেকে ভাবতো যে আমি ছেলে দিয়ে ব্যবসা করাই, অনেকে অনেক ধরনের খারাপ কথাও বলতো। তো যাই হোক, এরকম করে সময়গুলো কাটতে মোটামুটি একটা অবস্থান হলো, প্রায় 8-9 মাসের মতো, প্রায় বছর খানিকের মতো আমরা তখন ভিক্ষা করি, মানে আমি ভিক্ষা করি। তেমন করতে মনের ভিতরে একটা স্বপ্ন জাগলো কি আমার ছেলেটা আমি স্কুলে ভর্তি করাবো। তো এই সবাইজন স্কুলে পড়ে, আমি আবার ওরে পড়াইতাম, সরু সরিয়া 1, 2, 3 পড়াইতাম। বয়স কিন্তু তখন ওর অনেক হয়ে গেছে, প্রায় 8-9 বছর বা 10 বছরের মতো। অ্যান্ড এই বয়সে আইসা আসলে ও স্কুলে যেতে চায় না। ওরা আমি বুঝান যে বাবা তুই স্কুলে যা, বাজান স্কুলে যা, আমি তোর স্কুলে ভর্তি করাবো। তো সেখানে আমি যে বাসায় ভাড়া থাকতাম, ভিক্ষা যেহেতু করতাম, ভালো টাকায় ইনকাম হতো, ভালো টাকাই ছিল আমাদের। তো সেখানে একজন লোকের সঙ্গে কথা বলে আমার ছেলের বিষয়ে বললাম যে এমন ঘটনা, ওরে আমি ভর্তি করাবো। তো সেই এলাকার লোকটা বললো যে ঠিক আছে, ও তো আসলে মানে ওর তো পড়াশোনা অতটা ভালো না, তো ঠিক আছে যতটুকু নিচের ক্লাসে ভর্তি করানো যায় আমি ভর্তি করাবো। সেই এলাকার এক লোকের মাধ্যমে আমার ছেলেটাকে আমি স্কুলে ভর্তি করাইছি। তো স্কুলে ভর্তি করাইতাম, ওরা মাস্ক পরাইতাম যে তুই মুখে মাস্ক পরে থাকবি যাতে তোর কেউ চিনতে না পারে। হয়তো আমার নিয়ে ভিক্ষা করে, ওর কোনো সহপাঠী দেখে ফেলতে পারে, ওর কোনো সহপাঠী জানা যেতে পারে যে আমি ভিক্ষা করতেছি। তো এই জন্য ওরা আমি বলতাম তুই মাস্ক পরে থাকবি, আব্বা ভিক্ষা করবো। তো ভিক্ষা করে যা ইনকাম হতো তা দিয়ে বাপ ছেলে একসঙ্গে থাকতাম। ও একদিন ভিক্ষা করতাম, আরেকদিন করতাম না। ওই যেদিন স্কুলে যাইতো ওই দিন ভিক্ষা করতাম না, আবার যেদিন স্কুলে যেতাম ওই দিন ভিক্ষা করতাম। আবার অনেকদিন আমার রাস্তার পাশে নিজেই বসাই দিয়ে চলে যেত, আমি বসে বসে ভিক্ষা করতাম, ও স্কুলে যেত, স্কুল থেকে আসতো। ওর মায়ের স্মৃতি নিয়ে আমি আস্তে আস্তে করে পার হচ্ছিলাম। দেখেন বিধাতার কি নির্মম পরিহাস, আল্লাহর চাহিদা কেমন, আল্লাহর চাওয়া কেমন। আমার ছেলেটা এমন করে একদিন স্কুল থেকে আসার সময় হঠাৎ করে খবর পাইলাম যে আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, মাইক্রোবাসের নিচে পড়ছে। স্কুল থেকে আসার সময় মাইক্রোবাসের নিচে পড়ছে খবর পাইছি, এবং পাওয়ার পরে
তখন অন্ধ মানুষ চোখে দেখতে পাই না, যে বাসায় থাকে ওই বাসায় বাড়িওয়ালারে বললাম, ভাইরি এমন খবর আসছে আমার ছেলে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। বাড়িওয়ালার বউ আবার সে এলাকার আরও কয়েকজন দৌড়ে হসপিটালে গেছে, এবং হসপিটালে যাওয়ার পরেই তারা যেটা দেখলো যে আমার সন্তান অ্যাক্সিডেন্ট করার সঙ্গে সঙ্গে ওখানে ওর মাথায় এমনভাবে আঘাত খাইছে যে জায়গায় মারা গেছে। মাইক্রোবাসে নাকি বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ার পরে মাইক্রোবাস চলে গেছে, বাড়ি দেওয়া মাইক্রোবাস পাই না, ওনাকে মাথায় আঘাত খাইছে, ওর জায়গায় ডেট, ওই জায়গায় মারা গেছে। তখন হসপিটাল থেকে আমার ছেলের লাশ নিয়ে আসছে। তখন আমার এই যে আমি যে বাসায় থাকতাম আর কি, আমার ভিক্ষার কিছু টাকা ছিল, আবার সে এলাকার কিছু মানুষ সাহায্য সহযোগিতা করছে, অ্যাম্বুলেন্সে করে আমার ছেলের লাশ নিয়ে আমি তখন আমার বাড়িতে আসি। আমার বাবার সম্পত্তির কোনো অংশ আমাকে দেওয়া হয়নি। বাবার সম্পত্তি, বাবা মা তখন মারা গেছে, তাদের সম্পত্তির কোনো অংশ পাই নাই। আমার ছেলেটাকে দাফন করব, আমার ছেলেটাকে মাটি দিব, কিন্তু ওই মাটি দেওয়ার জায়গাটা আমার ভাইয়েরা আমাকে দিতে রাজি নাই। তা আমার ছেলেটার আমি মাটি দিব, আমার ছেলে তো দুনিয়া থেকে চলেই গেছে, তার ফিরে পাবো না, তা ওরে আমি মাটি দিব। আমার ইচ্ছা ছিল যে আর কি আমার ছেলেটারা আমি আমার জায়গায় বা আমার বাপের জায়গায় আমার ভিটা আমি মাটি দেবো, তারা মাটি দিতে দেয় নাই। সবশেষ আমার শ্বশুর শাশুড়ি মানে আমার ওয়াইফকে যেখানে মাটি দিছে সেই জায়গার মধ্যে আমার সম্বন্ধীরা আমার ছেলে মাটি দিতে দেয় না, আমার যে শালা সম্বন্ধী যারা আছে ওরা মাটি দিতে দেয় না, আমার ওয়াইফের কবরের পাশেও তারা দেয় না। আমি সবশেষ আমার ছেলেটারে যে মাজার ছিল আপনার মতি বিবির মাজার, ওই মাজারের পাশেই আপনার ওইটা কোনো কবরস্থান নয়, কিছু নয়, ওই জায়গার ভিতরে তখন আমার এই সন্তানটাকে আমি মাটি দিছি। এবং মাটি দেওয়ার পরেই গ্রামের মধ্যে লোকজন যারা আছে এরা ওদের মতো করে মাটি দিয়ে দাফন টাফন সম্পূর্ণ করার পরে আমি তখন চিন্তা করছি গ্রামে কোথায় থাকবো, গ্রামে তো থাকার কোনো জায়গা নেই, থাকতে পারি না। সে জায়গা থেকে পুনরায় আবারও রংপুরে চলে আসি, এবং আসার পরে রংপুর জেলা শহরের মধ্যেই বিভাগীয় শহরের মধ্যে আমি তখন এই ভিক্ষার সঙ্গে জড়িয়ে পড়ি, এবং আজ অবধি পর্যন্ত আমি সেই ভিক্ষাই করি। তো এখানে সর্বশেষ একজন মহিলা, আসলে জানি না ওনার নাম ফিরোজা আক্তার, উনি কি বুঝা জানি আমারে পছন্দ করে বসছে, উনি আমার বয়সেরও বড় হবে। এই ফিরোজা আক্তার তখন আমাকে বলে যে সেও ভিক্ষাই করতো, আমার এই দুর্দশা দেখে আমার সঙ্গে আসে, এবং আসার পরে আমার বয়সে বড় হবে, তারপর তিনি আমার সঙ্গে বিবাহ বন্ধনে জড়াতে চায়। আমি শেষ বয়সে একটা মানুষ তো আমার প্রয়োজন, যার কারণে আমি তাকে বিয়ে করছি। তো যারে বিয়ে করছি শেষে তার ঘরেও কোনো সন্তানাদি হয়নি, সেও তো বয়স্ক, তারপরেও আমরা দুজনেই এখন ভিক্ষার সঙ্গে জড়িত আছি। কিন্তু আমার বউ, মাঝে মাঝে ওয়াজ শুনতাম, বিভিন্ন গজল কেরাত এগুলো শুনতাম, তো আমার বউ একদিন আবার ও আমার মোবাইল টোবাইল টিপতে পারা ভালো, ও তখন আপনার এই অনুষ্ঠানগুলো আইনে দিলে আমি অনুষ্ঠানগুলো শুনতাম, ভালো লাগলো। তাই আমরা যেখানে থাকি আর কি, যে বাসায় আমরা থাকি সেই বাসার ফিরোজ ভাইয়ের মাধ্যমেই আমরা তখন আপনাকে আমাদের এই গল্পটা লিখে পাঠাইলাম। আপনি যদি পারেন গল্পটা রেকর্ড করবেন, আমার ফোন নাম্বার দিলাম, যদি পারেন আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই মোহাম্মদ মনির হোসেনের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। আসলে আল্লাহ যদি আপনাকে ভালো না বাসে, দুনিয়ার সবাই আপনাকে ভালোবাসো, কোনো লাভ নাই। আর খুদ আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, পৃথিবীর সব মানুষ আপনাকে খারাপ ভাবুক, না দেখতে পারুক, তাতে কিচ্ছু যায় আসে না। আল্লাহ যার উপর ধরে টান দেয়, আল্লাহ যাকে উপর থেকে টান দেয়, পৃথিবীর কোনো মানুষ তার নিচ থেকে ধরে রাখতে পারে না। আর আল্লাহ যারা উপর থেকে ডাবাইয়া রাখে, দুনিয়ার সব মানুষ তারা ধাক্কা দিয়েও উপরে উঠাইতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই মনির হোসেন। এই মনির হোসেনের ভালোবাসার মানুষ প্রিয়া আক্তার তার ছেড়ে চলে গেল। সর্বশেষ এই রুজিনা তার হাত ধরেছে, আল্লাহ রুজিনাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। রুজিনার পরে তাদের একমাত্র সন্তান রাজীব হোসেন, এই রাজীব মনির ভাইয়ের হাত ধরেছে, যে বাবার হাত ধরেছে, আল্লাহ সেই রাজীবকেও নিয়ে গেছে। আল্লাহর চাওয়া হচ্ছে মনির ভাই কষ্টে থাকুক, তাকে কষ্টে রাখতে হবে, কারণ তিনি তার জীবনে একটা পাপের কথাই আমার কাছে বলেছে। তিনি এই অন্ধ মতি বিবির কবরে তিনি যেটা ঘটিয়েছেন, এটা নিতান্তই একটা পাপের কাজ। এই শুধু কি এই পাপ, এছাড়া অন্য কোনো পাপও হয়তো তিনি তার জীবনে করেছে, যার প্রতিফলে আজকে আমি জাস্ট গল্পটা যতবার পড়েছি শুধু একটা জিনিস আমার বারবার মনে পড়ছে, যে যেই তাকে বিন্দুমাত্র সাহায্য করতে আসছে সেই ধ্বংস হয়ে গেছে, সেই মারা গেছে। এটাই আমি দেখলাম। যাই হোক, এই গল্প থেকে আপনি যেটা শিখেছেন সেটা যদি আপনি মনে রাখতে পারেন, সেটা যদি আপনি বুঝেন, তবে আপনার গল্প শোনা সার্থক আর আমার গল্প বলা সার্থক। প্রিয় বন্ধুরা, চট্টগ্রামের সেই গফুর শাহের মাজার যদি কেউ দেখতে চান, সে মাজারে সেই এলাকার মানুষ প্রাণীর তৃষ্ণায়, পানির কষ্টে মরে যাচ্ছিল। পানির অভাবে তারা এই মাজারে গফুর শাহের কাছে আসছিল। গফুর শাহ তার বদনার মাধ্যমে সেখানে পাহাড়ের মধ্যে এইভাবে ধরলো সেই
ধরার সঙ্গে সঙ্গে পাহাড় বেয়ে পানি বেরোতে শুরু হলো, তৈরি হলো এক বিশাল ঝর্ণা। দুনিয়া শুকিয়ে গেল, সেই ঝিরি বা ঝর্ণা শুকাচ্ছে না, এখনও সেখান থেকে পানি অবিরত বের হচ্ছে। তার চীনের ডাইনিংখানা, তার মাজার, সে অলৌকিক দৃশ্যগুলো দেখার জন্য আপনারা গফুর শাহের ভিডিওটা এখানে ক্লিক করে দেখতে পারেন, এবং আজকের গল্প কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।